আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। আমি শুরুতে দেখতে পাচ্ছি আলামিন হোসেন আপনি লিখেছেন, আমার দাদার কবর আমার বাড়ির উঠানে। কবরের কিনারা দিয়ে রান্নাঘর উঠেছে এবং উপর দিয়ে গৃহস্থলীর জিনিসপত্র রাখা হচ্ছে। ধীরে ধীরে অবস্থা আরো খারাপ হবে বলে মনে হচ্ছে। আমরা কি কবর খুঁড়ে দেহাবশেষ গোরস্থানে সরিয়ে নিয়ে যেতে পারি? প্রিয় আলামিন ভাই, প্রথম কথা হলো যে যে কোনো ইমানদার তার কবর কবরস্থানে হওয়া উচিত। সিঙ্গেল কোনো কবর কবরস্থানের বাইরে আলাদা করে খুব মায়া করে অনেক সময় ভালোবাসার কারণে আমরা নিজের বাড়ির উঠোনে বা আশেপাশে এমন কোথাও দেই যেখানে আসলে অন্যান্য মুসলমানদের সাধারণত কবর দেওয়া হয় না, যার কারণে সেখানে কবরের যে আলাদা করে সম্মান এবং মর্যাদা রক্ষা করা দরকার সেটা রাখাটা কঠিন হয়ে যায়। এটা একটা মৌলিক বিষয় আমাদের সবসময় খেয়াল রাখা দরকার। দ্বিতীয়ত, আপনার মূল প্রশ্ন উত্তরে প্রবেশ করি, সেটা হলো বাড়ির উঠোন হোক আর অন্য কোথাও হোক, যদি কোথাও কারোর কবর থাকে তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে মানুষ জীবিত অবস্থায় যেরকম মর্যাদা এবং সম্মান এর হকদার, মৃত্যুর পরও মানুষের লাশ বা দেহাবশেষ যেখানে থাকুক না কেন, যে অবস্থা থাকুক না কেন, মাটির নিচে কবরস্থ করে রাখা হলে সেই কবরের জায়গাটা সেখানেও সম্মান প্রদর্শন করতে হয় বা সম্মান হানি হতে পারে এমন কোনো কাজ থেকে অন্তত বিরত থাকতে হয়। অতএব এই জন্য মৃত ব্যক্তির কবরের উপরে ভাবে ঘর নির্মাণ করা, জিনিসপত্র রাখা, কবর হিসাবে সেটাকে যে আলাদা করে চিহ্নিত করে রাখা, যে মানুষ দেখে বুঝবে এটা কবর, সেখানে সালাম পেশ করবে সেরকম চিহ্ন মুছে ফেলা, কিংবা সেটার উপরে র্যান্ডম অন্যান্য কাজকর্ম করা, জিনিসপত্র যেমন রাখা হচ্ছে আপনি যেমনটি বললেন, এটা অনুচিত কাজ। এটা কবরের প্রতি কিছুটা হলেও অসম্মানের শামিল। অতএব এটা থেকে আপনাদের বিরত থাকা দরকার। যদি কবরের উপরে ঘর নির্মাণ করার বা রাস্তা করার কোনো প্রয়োজন দেখা দেয়, সেক্ষেত্রে কবরে যিনি শায়িত আছেন তার দেহাবশেষ মাটির সাথে মিশে গেছে এরকমটি নিশ্চিত হলে, মানে এত পুরাতন কবর যে এতদিন এটা মাটির সাথে মিশে গেছে নিশ্চিত এরকমটি মনে হলে, তখন তার উপরে আপনি ঘর, ভবন বা অন্য কিছু প্রয়োজন হলে নির্মাণ করতে পারেন, যদিও এটা নিয়ে ফুকায়ে কেরামের মধ্যে কিছুটা ভিন্ন মত আছে। এরকম অজুহাতে, অর্থাৎ আপনি সেখানে জিনিসপত্র রাখছেন এবং কিছুটা অসম্মান হচ্ছে, শুধুমাত্র এটুকু অজুহাতে তার লাশকে, আপনি ধ্বংসাবশেষকে, কবরের লাশের অবশিষ্ট অংশ যেটাই আছে কবরে, সেটাকে কবরস্থানে নিয়ে আলাদা স্থানান্তর করবেন, সেটা আপনি করতে পারবেন না। হ্যাঁ, এটা করা যাবে তখনই যদি সেই জায়গাটা অন্য কারোর হয়, অর্থাৎ কবর দেওয়া হয়েছে যার উঠানে, তিনি আসলে অন্য কেউ, তার অনুমতি নেওয়া হয়নি কোনো কারণে, এখন তার দাবির ইস্যুটি চলে এসছে, এরকম হলে তখন সেখান থেকে আপনি লাশ হস্তান্তর করে কবরস্থানে দাফন করবেন। অর্থাৎ একজন মানুষ মারা যাওয়ার পর কবরস্থ করা হয়েছে, তাকে দাফন করা হয়েছে, এরপর ঠিক গ্রহণযোগ্য এবং যথাযোগ্য কারণ ছাড়া তার লাশ তুলে যেখানে সেখানে স্থানান্তর করা বা লাশ তোলাতুলি করা, এই বিষয়গুলো অনেকটা মুর্দার সাথে অবমাননাকর আচরণ। যদি একান্ত যৌক্তিক কারণ না থাকে তাহলে এটা এজন্য করা উচিত নয়। অতএব এক্ষেত্রে যাতে করে কবরের সম্মান বা মৃত ব্যক্তির সম্মান এটা যেন রক্ষা হয়, সেদিকটা খেয়াল রাখা দরকার। যদি নিজেদেরই জায়গা এবং নিজেদেরই আত্মীয় স্বজনের কবর হয়, তাহলে এক্ষেত্রে দায়িত্বশীলতা আছে, সে দায়িত্বশীলতার দিকে ফোকাস করতে হবে। গিয়াসউদ্দিন ফরহাদ আপনি লিখেছেন, আমাদের মসজিদের পেছনের দেয়ালের লাইট জ্বালিয়ে নিয়মিত নামাজ পড়া হয়, এতে সামনের কাতারের মুসল্লিদের ছায়াগুলো দেখা যায়, ছায়ার কারণে কি নামাজের কোনো সমস্যা হবে? ভাই গিয়াসউদ্দিন ফরহাদ, আপনার প্রশ্নের উত্তর হলো, মৌলিকভাবে তো সামনের কাতারের লাইট নিভিয়ে পেছনের কাতারের লাইট জ্বালিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। বিশেষ করে ফজর নামাজে বা অনেক সময় কিয়ামুল লাইলে মনোযোগ একটু বেশি যেন থাকে, সেজন্য সামনের লাইটগুলো বন্ধ করা হয়। একটু আলো আধারি বা হালকা আলো বা একটু ডিম আলোর মধ্যে সালাত আদায় করতে একটু প্রশান্তি অনুভব হয়, একটু ভালো লাগা কাজ করে। অতএব মৌলিকভাবে এটি নাজায়েজ কোনো বিষয় নয়, এটি জায়েজ। কিন্তু আপনি যেটি বলেছেন যে পেছনের লাইটের কারণে সামনে মানুষের ছায়া দেখা দেয়, এটা তো সবসময় হওয়ার কথা না। এটা নির্দিষ্ট কিছু সময় ছায়া অনেক বেশি বড় হয় এবং দেখা যায়। যেটাই হোক না কেন, যদি নামাজি ব্যক্তির ছায়া অনেক বেশি স্পষ্ট দেখা যায় কাতারে এবং সেটার কারণে নামাজিদের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। কারণ নামাজের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি হতে পারে এমন কোনো কাজ করলে সেটি মাকরুহ হয়। ফলে এই বিষয়টি ভ্যারি করবে যে লাইট পেছনে জ্বালিয়ে রাখার কারণে মুসল্লিদের নামাজে কোনো অসুবিধা হয় কিনা। যদি অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে এখানে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। আর যদি মনোযোগে অসুবিধা হয় ব্যাপকভাবে, তাহলে সেক্ষেত্রে এটা পরিবর্তন করতে হবে, অর্থাৎ যাতে করে ছায়া দেখা না যায় সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপরে প্রশ্ন হলো, গাজা অভিমুখী সমুদ ফ্লোটিলা নিয়ে গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে,
তবে কি গাজাবাসীর মুক্তি ত্বরান্বিত হতে চলেছে? প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন। যে অত্যাচারী গোষ্ঠীর বিরুদ্ধে গোটা পৃথিবীর ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক সচেতন বিবেকবান মানুষজন জেগে উঠেছেন এবং বিশেষ করে বিভিন্ন প্রান্তের মানুষজন, অন্য ধর্মাবলম্বীরাও পর্যন্ত এই নৌ অভিযানে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন রকমের নৌযান নিয়ে তারা গাজার দিকে রওনা হয়েছেন। সন্দেহাতীতভাবে এটি পজিটিভ একটি উদ্যোগ, এটি প্রতীকী প্রতিবাদ হলেও এটি আমাদের সান্ত্বনার কিছুটা হলেও কারণ। তবে গাজাবাসীর মুক্তির বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন যখন ফয়সালা করবেন তখনই তো হবে। এটুকু তো নিশ্চিত করে বলা যায় যে অত্যাচারী গোষ্ঠী, তাদের বিরুদ্ধে আজ গোটা পৃথিবীর মুক্তিকামী, শান্তিকামী, প্রকৃত অর্থে মানবতাবাদী মানুষগুলো জেগে উঠেছেন। সেই অত্যাচারীদের পতন আজ হোক আর দুদিন পরে হোক অবশ্যই হবে। তবে কতটা আগে হবে বা কতটা পরে হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। পৃথিবীর বহু বড় বড় পরাশক্তি এবং আল্লাহ দ্রোহীকে আল্লাহ তাআলা অনেক ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কোনো সৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা শেষ করেছেন। এরকম বহু ঘটনা মানব ইতিহাসে ঘটেছে। অতএব এই জগদ্দল পাথর যেটি গাজাবাসীর বুকের উপরে চেপে বসেছে, যে জালেম এবং অত্যাচারী অপশক্তির বিরুদ্ধে গোটা পৃথিবীর মুক্তিকামী মানুষজন ফুঁসে উঠেছে, তাদের ধ্বংস, তাদের পতন আল্লাহ তাআলা এই সমুদ্র ফ্লোটিলা বা এই নৌ অভিযানের মাধ্যমেই করবেন, নাকি এর চাইতে ছোট কিংবা বড় কোনো কিছু দিয়ে করবেন, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তবে সন্দেহাতীতভাবে সেখানকার মানুষের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের মুক্তিকামী কিছু মানুষজনের যে প্রচেষ্টা, সেটা সাধুবাদ পাওয়ার যোগ্য। এবং এখান থেকে আরেকটি উপলব্ধি আমাদের হওয়া দরকার, সেটা হলো আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করছি, আমরা যে আসলে অনেক কিছুই অন্তত উদ্যোগ নিতে পারতাম, চেষ্টাটা অন্তত করতে পারতাম। এখান থেকে সেটা বোধ হয় নতুন করে আমাদের বোঝার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইকে আমাদের এই অক্ষমতার এই অচলায়তন এটা ভেঙে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী যা করার আছে তার সর্বোচ্চটুকু করার তৌফিক দান করুন গাজাবাসীর মুক্তির জন্য। বিশেষ করে মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো, তারা তাদের যে দায়িত্বশীলতার জায়গা আছে সেখান থেকে তারা আরো অনেক কিছু করবার সুযোগ আছে, সেটি তাদের করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এবং সমুদ্র ফ্লোটিলার এই গাজাবাসীর জন্য যে তাদের প্রচেষ্টা এবং প্রতীকী প্রতিবাদ বা প্রতীকীভাবে হলেও তাদের পাশে দাঁড়াবার যে প্রচেষ্টা, এটাকে আল্লাহ তাআলা সাকসেস করুন, আমরা দোয়া করি। তবে আপাত দৃষ্টিতে এই অভিযানের মাধ্যমে যে এই অপশক্তির পতন হয়ে যাবে সেরকম মনে করাটা কঠিন। কারণ ইতিমধ্যে আমরা জানি যে একাধিক জাহাজের যে সমস্ত প্রতিবাদী নিরস্ত্র মানুষজন ছিলেন, তাদের অনেককে গ্রেপ্তার করে বা অনেককে আটক করে নেওয়া হয়েছে সেখানে তাদের দেশে, অভিশপ্তদের দেশে, এবং অনেকগুলোকেই পদগতি রোধ করা হয়েছে এবং তাদের করায়ত্তে তারা নিয়ে ফেলেছে। অতএব এখান থেকে খুব বেশি কিছু হয়তো হবে না, কিন্তু অন্তত আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করছি, মুসলিম বিশ্বের যে নেতারা আছে, তাদের বিবেকে অন্তত একটা আঘাত এই সমুদ্র ফ্লোটিলার মধ্য দিয়ে হলো, যে কিছুটা হলেও সাধারণ মানুষ চেষ্টা করতে পারে। এবং এটাকে সামনে রেখে আমাদের আরো পরিকল্পনা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষের করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন গাজাবাসীর মুক্তি ত্বরান্বিত করুন, আমরা সেই দোয়া রব্বে কারীমের কাছে নিবেদন করছি। এরপরে প্রশ্ন হলো, নখ কামড়ানোর একটা বদ অভ্যাস আছে আমার, নামাজেও এমন হয়, এটি কি নামাজের সমস্যা হবে? নামাজের মধ্যে নখ কামড়ানো এটা সন্দেহাতীতভাবে নামাজের যে হুদু আছে, নামাজের মধ্যে যে পরিমাণ আপনার ধীরস্থিরতার সাথে এবং কায়মনোবাক্যে সালাত আদায় করার কথা আছে, সেটার পরিপন্থী কাজ। অর্থাৎ নামাজের মধ্যে নির্দিষ্ট যে নড়াচড়াগুলো আছে, রুকু সিজদার জন্য যে পরিমাণ মুভমেন্টের প্রয়োজন হয়, এর বাইরে নামাজ বহির্ভূত মুভমেন্ট এটা নামাজের মধ্যে হওয়াটা কাম্য নয়। যেহেতু নখ কামড়ানো সেই রকম মুভমেন্টেরই অন্তর্ভুক্ত, অতএব এটা আপনার নামাজের মানকে নষ্ট করবে, নামাজের কোয়ালিটিকে একটু হলেও নষ্ট করবে এবং এটা মাকরুহ হবে। ফলশ্রুতিতে আপনার নামাজের মধ্যে নখ কামড়ানোর এই বদ অভ্যাসটা দূর করতেই হবে। নিজের সঙ্গে নিজে লড়াই করে মানুষ যে কোনো অভ্যাসই পরিবর্তন করতে পারে, আর এটা এমন কোনো বিষয় নয় যেটা আসলে পরিবর্তন করার মতো না, বিধায় আপনার এটা করা উচিত। আর এর বাইরে নখ কামড়ানো এটা অপরিচ্ছন্ন একটা কাজ এবং এমন একটা কাজ যেটা অস্বাস্থ্যকর, বিধায় সেই কারণেও এটা থেকে আমাদের বিরত থাকা উচিত। অনেকে এই কাজটি করেন যে নখ কামড়ানো বা এমন কোনো কাজ করেন, আঙ্গুল ফুটানো, যেটা আসলে নামাজের মধ্যে নামাজ বহির্ভূত কাজ করার শামিল, যেটা নামাজের গাম্ভীর্যতাকে নষ্ট করে। ফলশ্রুতি এটা মাকরুহ হয়, নামাজের কোয়ালিটি নষ্ট হয়। আর যদি এত বেশি আপনি সেটাতে মনোযোগী হন যে আঙ্গুল ফুটানো বলেন, নখ কামড়ানো বলেন, এমন ভাবে আপনি এটা শুরু করেন যে আপনার মুড দেখে আপনি যে নামাজে এটা বোঝার কোনো উপায় থাকে না,
তাহলে সেক্ষেত্রে এটা আমল কাসির হয়ে আপনার নামাজকে নষ্টও করে দিতে পারে। এই জন্য এরপরে আপনার সতর্ক হওয়া দরকার। এরপরে প্রশ্ন হলো সকাল সন্ধ্যার দোয়া পড়ার সময় কখন থেকে কখন পর্যন্ত? উত্তর হলো সকাল সন্ধ্যার দোয়া পড়ার সময়টা বেশ ব্যাপক। আমরা অনেকে মনে করি ফজর বা মাগরিবের পরেই সকাল সন্ধ্যার দোয়া পড়তে হয়। মূলত এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তবে হ্যাঁ, কোনো কোনো দোয়া পড়ার বিষয়ে হাদিসে যে নির্দেশনা রয়েছে সেখানে ফজরের নামাজের পরে বা সূর্য ডোবার পরে বা মাগরিবের পরে, সন্ধ্যার পরে এরকম কথা বলা হয়েছে। সেগুলোতে আমরা অবশ্যই সেই শব্দ লক্ষ্য করে আমল করব যে শব্দে বিশেষ কোনো সময়কে আলাদা করে মিন করা হয়েছে। কিন্তু সকাল এবং সন্ধ্যা এই সময়ে যে সমস্ত দোয়া পাঠ করার কথা বলা হয়েছে এবং এ সম্পর্কে আমাদের ছোট্ট একটা ছোটি বইও আছে, সেখানে সকাল সন্ধ্যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত দোয়া এবং জিকিরগুলোকে উল্লেখ করেছি আমরা। সেই সমস্ত দোয়াগুলো পড়ার জন্য সময়টা হলো যে ভোরে ফজরের ওয়াক্ত যখন শুরু হয় তখন থেকেই সকাল সন্ধ্যার দোয়া, সকালের দোয়াগুলো আপনি পড়তে পারেন এবং এটা সূর্যোদয় পর্যন্ত পড়তে পারেন। এমনকি সূর্যোদয়ের পরে দ্বিপ্রহরের আগ পর্যন্ত এগুলো পড়া যায়। সূর্য উদয়ের আগ পর্যন্ত পড়লে ভালো, কিন্তু দ্বিপ্রহরের আগ পর্যন্ত এই পুরো সময়টাই দিনের প্রথম অংশটা, দিনের প্রথম অর্ধটা, এটাকে সবাহ বা বুকরার মধ্যে সামিল করা যায়, যার কারণে এই সময়ের মধ্যে পড়লে আদায় হয়ে যাবে। আর সন্ধ্যার যে দোয়াগুলো বা বিকালের যে দোয়াগুলো সেগুলোর পড়ার উত্তম সময় হলো আসরের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত বা মাগরিবের পরেও পড়তে পারেন। এই সময় পড়তে না পারলে আপনি রাতের 1/3 মধ্যে পড়লে আদায় হয়ে যাবে এবং এই সময়ের মধ্যে অর্থাৎ আসরের পর থেকে নিয়ে মাগরিবের পর্যন্ত অর্থাৎ সূর্য ডুবা পর্যন্ত পড়া উত্তম হলেও রাতের 1/3 পর্যন্ত অর্থাৎ রাতকে 3 ভাগ করে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত, রাত 9টা 10টা এরকম সময়ের কাছাকাছি হবে। এক এক মৌসুমে এক এক রকম। এই সময়ের মধ্যে সন্ধ্যার দোয়া পড়লেও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কারণ আসইলা শব্দের অর্থ সকাল এবং সন্ধ্যাকে বোঝানোর জন্য কোরআন কারিমে যে সময় তাসবিহ আল্লাহ তাআলা আমাদেরকে নিবেদন করার নির্দেশ করেছেন, সেটা আসলে নির্দিষ্ট কোনো আপনার ছোট্ট কোনো সময় যেমন সূর্য ডুবার সময়টা এরকম কোনো সময়টাকেই মিন করে না, বরং এর চাইতে বড় এবং ব্যাপক সময়কে বোঝায়। অতএব এই সময়ের মধ্যেই আপনি সকাল সন্ধ্যা দোয়া পাঠ করতে পারেন। এরপর মোহাম্মদ আসাদুল ইসলাম আপনি লিখেছেন চ্যাট জিপিটি দিয়ে ডিজাইন করে টি শার্ট ব্যবহার করলে ইনকাম হালাল হবে কিনা? উত্তর হলো অবশ্যই হালাল হতে পারে, যদি আপনার সেই ডিজাইনটার মধ্যে হারাম কোনো কিছু না থাকে। তাহলে সেক্ষেত্রে আপনি ডিজাইনটা চ্যাট জিপিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যদি আপনি করেন, তাতে মৌলিকভাবে সেটার সহযোগিতা দিয়ে ডিজাইন করার কারণে হারাম হবে না। ডিজাইনটা মৌলিকভাবে হালাল করতে হবে, সেটি হলো দেখার বিষয়। কোনো প্রাণীর ছবি আপনি টি শার্টে প্রিন্ট করে তারপর আপনি সেটা পড়লেন, সেটি অবশ্যই গুনাহের কারণ হবে, হারাম হবে। সেটা চ্যাট জিপিটি করুক বা মানুষ করুক। আর যদি যেই ডিজাইনটা আপনি টি শার্টের মধ্যে স্থাপন করেছেন সেখানে যদি হারাম কোনো কিছু না থাকে, তাহলে সেটি মানুষ করুক আর কোনো এআই দিয়ে আপনি করুন, সেটা আপনার জন্য হালাল হবে। শাম্মী আক্তার লিখেছেন 7 মাস হলো আমার বিয়ে হয়েছে, এখনো নিয়ে যাওয়া হয়নি, বাবার বাড়িতে আছি, আর স্বামী ঢাকায় চাকরি করেন। আমার বাবা মা চান আমি বাবার এলাকা চাকরি করে বাবার বাসাতেই থাকি, এজন্য আমাকে প্রতিনিয়ত চাপ প্রয়োগ করা হয়। কিন্তু আমি চাই আমার স্বামীর সাথে থাকতে, এমন অবস্থা আমার করণীয় কি? বোন শাম্মী আক্তার, বাবা মা আপনাকে যে আদেশ করছেন সে আদেশটা কোনো ন্যায্য নির্দেশ নয়। অতএব বাবা মার এরকম আদেশ পালন করা আপনার জন্য আবশ্যক নয়। বিবাহের পর আপনি স্বামীর অধীনস্থ এবং স্বামীকে আপনি অভিভাবক রূপে গ্রহণ করে তার সাথে আপনি সংসার করবেন এবং তার সাথে আপনি বসবাস করবেন। বাবা মা যদি এক্ষেত্রে আপনাকে বলেন যে না, আপনি বাবা মার এলাকাতে থাকেন এবং চাকরি করে তাদেরকে টাকা পয়সা দেন, স্বামীর কথা না শুনেন, স্বামীর সাথে তার এলাকাতে বা তার বাসায় না থাকেন, তাহলে বাবা মার এই চাওয়াটা অন্যায্য চাওয়া। বিবাহের পর এটা স্বামীর প্রতি এক ধরনের অবিচার। অতএব বাবা মা কোনো অন্যায় নির্দেশ করলে সেটি কিন্তু আমরা মানতে বাধ্য নই। বিনয়ের সাথে তাদেরকে এই সীমাবদ্ধতার কথা জানিয়ে দেওয়া দরকার যে আসলে স্বামীর হক যেটি রয়েছে সেই হক নষ্ট করবার সুযোগ আসলে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রী উভয়কেই পরস্পর যে হক আছে, কর্তব্য আছে, সেটা আদায়ের জন্য আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। অতএব মা বাবাকে বিনয়ের সাথে নিজের অপারগতার কথা, কেন আপনি অপারগ সেটা বুঝিয়ে আপনি আপনার মতো করে স্বামীর সাথে বা স্বামীর এলাকাতে বসবাস করা বা স্বামীর বাসায় বসবাস করার বিষয়টিকে আপনাকে অগ্রাধিকার দিতে হবে। এরপর এমডি সামিনুর ইসলাম সামিনুর আপনি লিখেছেন স্বামী যদি স্ত্রীকে মেসেজে তালাক দেন এবং মেসেজটা স্ত্রী দেখার আগে যদি ডিলিট করে ফেলেন, তাহলে কি স্ত্রী তালাক হয়ে যাবে? ভাই সামিনুর ইসলাম, আপনার প্রশ্নের উত্তর হলো যে মৌখিক বা লিখিত যে কোনো ভাবে তালাক দিলেই কিন্তু তালাক হয়ে যায়। অর্থাৎ যে কথা আপনি মুখে উচ্চারণ করলে তালাক হবে, ওটা আপনি লিখে দেন, লিখে পাঠান বা লিখে দেন, তাহলে কিন্তু তালাক হয়ে যায়। আপনি চিঠির মাধ্যমে লিখে পাঠালেন অথবা মোবাইলে SMS পাঠালেন স্ত্রীকে, তাতে মুখে তালাক দিলে যেরকম হয় এই পাঠানোর মাধ্যমেও তালাক হয়ে যাবে। কিন্তু
পাঠানোর পর স্ত্রী সিন করার আগে আপনি যদি ডিলিট করে ফেলেন তাতেও তালাক কিন্তু হয়েই যাবে। অর্থাৎ স্ত্রী জানলো কি জানলো না বা স্ত্রী দেখলো কি দেখলো না সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনি তালাক দিয়েছেন কিনা সেটা গুরুত্বপূর্ণ। আপনি যদি তালাক দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তালাক পতিত হয়ে যাবে। এমনকি যদি সেটা সিন করার আগে ডিলিটও করে ফেলা হয়, খুবই স্পর্শকাতর বিষয়। এই জন্য তালাকের কথা বলবার কিংবা তালাকের কথা লিখে পাঠাবার আগে আমাদেরকে বারবার ভাবতে হবে, সতর্ক থাকতে হবে। এটি ছেলে খেলা নয়, এটি একটি সংসার, দুটি বন্ধন, দুটি পরিবার, তাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিধায় এটার আগে বহুবার ভাবতে হবে এবং শান্তভাবে সিদ্ধান্ত নিতে হবে। তা নাহলে আমাদেরকে প্রায়শ্চিত্ত করতে হবে এবং এক্ষেত্রে আসলে তালাক হয়ে গেলে আর সেটাকে ফেরাবার কোনো সুযোগ থাকে না। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আলী শেখ ইন্তেকাল করেছেন। নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে মনোনীত হয়েছেন শেখ সালেহ বিন হুমাইদ। এই দুজন সম্পর্কে আপনার অভিব্যক্তি জানতে চাই। আলহামদুলিল্লাহ, যিনি সাবেক গ্র্যান্ড মুফতি ছিলেন মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল আজিজ আলী শেখ, তার অনেক অবদান এর কথা আমরা জানি। বিশেষ করে আলহামদুলিল্লাহ ফিকহি বিষয়গুলোর ক্ষেত্রে মুসলিম বিশ্বের জন্য তার অসামান্য অবদান তিনি রেখে গেছেন। আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, তার ভুল ত্রুটিকে আল্লাহ তাআলা মাফ করে দিন এবং তাকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুন। সেই সাথে বর্তমানে যিনি নতুন গ্র্যান্ড মুফতি হলেন সেখানকার শেখ সালেহ বিন হুমায়দ, তিনি মক্কার কাবার সবচেয়ে প্রবীণতম ইমাম। তার চাইতে সিনিয়র বয়সে আর কোনো ইমাম নেই এবং বহু বছর যাবৎ তিনি কাবায় ইমামতি করছেন এবং মক্কার হারামে তিনি সালাত আদায় করাচ্ছেন। তিনি এর আগে সৌদি আরবের শুরা কাউন্সিলের প্রধান ছিলেন, আর অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন এবং খুবই বিনয়ী, অত্যন্ত ভদ্র একজন মানুষ। তাকে খুব কাছে থেকে দেখবার সুযোগ হয়েছে আমার, আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমি যখন সৌদি আরবে ইসলামিক সেন্টারে কাজ করি তখন শেখ সালেহ বিন হুমায়দ তিনি আমাদের অফিসে এসেছেন, একটা প্রোগ্রাম করেছেন আমাদের অফিসের পার্শ্ববর্তী মসজিদে এবং আমার ঠিক যে কর্মস্থল, আমার যে চেম্বার ছিল ঠিক সেখানে তিনি এসেছেন। তার সাথে একটা ভালো সময় কাটাবার সুযোগ আমাদের হয়েছে। এর বাইরেও তাকে আমরা দূর থেকেও দেখেছি, তাতে আমার কাছে মনে হয়েছে খুব যোগ্য এবং খুব উপযুক্ত একজন মানুষকে এই পদটি দেওয়া হয়েছে। তার এলমি এবং একাডেমিক যোগ্যতা অসামান্য, আবার মানুষ হিসাবেও তিনি অত্যন্ত চমৎকার একজন মানুষ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মিল্লাতের জন্য উপযোগী এবং উপকারী অবস্থান গ্রহণ করবার তৌফিক আল্লাহ তাআলা তাকে দিন এবং তিনি যেন মুসলিম মিল্লাতের ইলমি খেদমত আগের তার পূর্বসূরি যারা আছেন তাদের চেয়ে আরো বেশি এবং ভালোভাবে করতে পারেন, সেই তৌফিক রব্বি কারীম তাকে দান করুন। এরপর প্রশ্ন হলো, আমি একজন গণিতের টিচার, 2-4 জন ছাত্রীর বাড়িতে গিয়ে প্রাইভেট পড়াই। এর মধ্যে একজন প্রাপ্তবয়স্ক মেয়েও আছে, তাকে আলাদা পড়াই। সে অবশ্য বোরকা পরিহিত থাকে, এটা কি শরিয়া সমর্থন করে? উত্তর হলো যে পর্দা রক্ষা করে আপনি আপনার শিক্ষার্থীকে পড়াতে পারেন, সেটাতে কোনো অসুবিধা নেই। তবে একটি মেয়েকে আলাদা করে পড়াচ্ছেন, সে আবার প্রাপ্তবয়স্ক বা পর্দার বিধান তার জন্য প্রযোজ্য হয় এরকম, তাহলে এই মেয়েকে পড়ানোর সময় আপনাকে বিশেষভাবে লক্ষ্য করতে হবে যে সে একে তো পর্দার আড়ালে থাকবে, দ্বিতীয় যে নির্জনতা যেন না থাকে। অর্থাৎ একটা কক্ষে শুধুমাত্র এই টিচার এবং শিক্ষার্থী শুধু এরকম যেন না থাকেন। হতে পারে সেটা ড্রয়িং রুমের এমন একটা জায়গায় যে জায়গায় আসলে সবার চলাফেরা আছে, এখানে নির্জনতার বিষয়টা নেই এবং পাশাপাশি সে পরিপূর্ণ পর্দার মধ্যে থাকবে, আপনি নিজেকে ফিতনা থেকে বাঁচিয়ে রাখতে পারবেন, সে নিশ্চয়তা থাকবে। তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে তাকে পাঠদান করতে পারেন। এরপর রাবেয়া বসরি প্রীতি আইডি থেকে আপনি লিখেছেন, যে সকল নারীর কোনো অভিভাবক নেই তারা কিভাবে হজ করবে, তাদের জন্য একাকী হজ যাওয়া জায়েজ হবে কিনা? বোন রাবিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে নিষেধাজ্ঞা আরোপ করেছেন, লা তুসাফিল মারআতু ইল্লা মা'আজি মাহরামিন, কোন নারী মাহরাম ছাড়া সফর করবে না। হজ করার জন্য যেহেতু দূর থেকে যারা আমরা হজ করবো তারা যদি মাহরামের সাথেই যেতে হবে, অতএব দূর থেকে যারা যাবেন তারা মাহরামের সাথেই হজ করতে হবে। কোনো নারী তার জন্য যদি তার সাথে যাওয়ার মতো কোনো মাহরাম না থাকে তাহলে তার জন্য হজ ফরজি হয় না। বিধায় শরিয়ার বিধানকে লঙ্ঘন করে আপনার হজে যাওয়ার প্রয়োজন নেই। কোনো কোনো ওলামায়ে-কেরাম নারীদের সাথে অন্যান্য হজযাত্রী নারীদের সাথে পরিচিত থাকলে তাদের সাথে কাফেলাবদ্ধ হয়ে যাওয়াটাকে জায়েজ বলেছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ইমামগণ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞার যে ব্যাপকতা আছে সেটার কারণে তিনি নিষেধ করেছেন এই বিষয়টিকে। এজন্য তারা নিষেধ করেন এটাকে। অতএব আপনার যদি কোনো মাহরাম না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য হজ ফরজ হবে না। এরপরে প্রশ্ন হলো, গাজার যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্প 20 দফা প্রস্তাব দিয়েছেন, বিষয়টি নিয়ে গোটা বিশ্ব জুড়েই আলোচনা পর্যালোচনা চলছে। কতটা আশান্বিত হওয়ার মতো বলে আপনি মনে করেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিয় দর্শক, প্রথম কথা হলো যে এই প্রস্তাবের বেশ কিছু পয়েন্ট আছে যেগুলোর দিকে তাকালে
এখান থেকে আসলে আশান্বিত হওয়ার মতো তেমন কিছু আমরা দেখি না। তবে থেকে একটা হলো, গাজার শাসন ব্যবস্থা কেমন হবে, এই প্রস্তাবগুলোর মধ্যে থেকে একটি পয়েন্টে বলা আছে যে এখানে অস্থায়ী, নির্দলীয় এবং টেকনোক্রেট ফিলিস্তিনি কমিটি হবে। এটা কাদের কন্ট্রোলে থাকবে, কারা কিভাবে পরিচালনা করবে, এবং এখানে গাজাবাসীদের স্বাধীনতা এটা চূড়ান্ত করবে কিনা, সেরকম কোনো কিছু কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা নেই। বরং এই কমিটি গঠিত হওয়ার ক্ষেত্রে কে সদস্য নির্বাচন করবে সেটারও পরিষ্কার কোনো দিক নির্দেশনা নেই। অতএব এখানে এক ধরনের ধোঁয়াশা থেকেই যায় যে লাউ সেই কদুই হয় কিনা। দ্বিতীয়ত, গাজার নিরাপত্তা দেখার জন্য অস্থায়ী আন্তর্জাতিক শান্তি বাহিনী রাখার কথা বলা আছে। বাহিনীতে কোন দেশের সৈনিক থাকতে পারবে, কোন দেশের সৈনিক রাখা হবে, কোন দেশ থাকতে চাইলে তাদেরকে রাখা না রাখার এই বিষয়টা কাদের হাতে থাকবে, বলা বাহুল্য যে এটা তাদের হাতেই থাকবে দিন শেষে। তো এরকমই যদি হয় তাহলে সেক্ষেত্রে এখান থেকে আসলে আশান্বিত হওয়ার মতো তেমন কোনো বিষয় হয়তো নেই। তবে তারপরও আলোচনার টেবিলে তারা আসতে বাধ্য হয়েছে, এটা একটা সান্ত্বনার ব্যাপার। আমি আশা করব যে গোটা বিশ্বের যে সমস্ত শক্তিশালী মুসলিম দেশগুলো আছে তারা একটু হলেও নড়েচড়ে উঠুক, অন্তত সমুদ ফ্লোটিলার মতো এরকম সাধারণ মানুষের প্রচেষ্টা দেখে তারা একটু হলেও লজ্জা অনুভব করুক। এখানে যে সমস্ত প্রস্তাবগুলো রয়েছে এর মধ্যে থেকে হামাস অস্ত্র ছাড়লে সেটার মান, অগ্রগতি এবং সময়সীমা এগুলো বিবেচনা করে তারপরে তারা গাজা থেকে সরবে, এরকমটি বলা আছে। এখন কথা হলো যে অগ্রগতি হয়েছে কি হয় না, মান যথাযথ হয়েছে কি হয়নি, সেটা মাপার তো কোনো যন্ত্র নেই। তারা তাদের মতো করে যখন তারা এখানে খুঁটি গেড়ে বসে থাকতে চাইবে তখন তারা বলবে যে অগ্রগতি হয়নি, মান যথাযথ হয়নি। অতএব এখানেও এক ধরনের ধোঁকা পরিষ্কারভাবে রয়েছে। ঠিক একইভাবে গাজা সন্ত্রাসী হুমকি থেকে যথাযথ নিরাপদ না হওয়া পর্যন্ত ইসরায়েল একটি নিরাপত্তা বেষ্টনী ধরে রাখবে, এই কথা বলা আছে। এখন যথাযথ নিরাপদ হওয়া না হওয়ার বিষয়টি এটা তো সম্পূর্ণ তাদের ইচ্ছার উপর নির্ভর করে, অর্থাৎ এখনো সেটা যথাযথ নিরাপদ হয়েছে কি হয়নি এ কথারই নির্ধারণ করবে দিন শেষে সেই রাষ্ট্রই। তাহলে সেক্ষেত্রে এখানে আসলে গাজাবাসীর মুক্তি বা তাদের জন্য কোনো শুভ সংবাদ হওয়ার মতো তেমন কিছু এই পয়েন্ট থেকেও দেখা যাচ্ছে না। তাছাড়া ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্পর্কে এখানে তেমন কিছু বলার নেই। তারপরেও আলোচনা শুরু হয়েছে মুসলিম রাষ্ট্রপ্রধানরা এবং গোটা বিশ্বের মুসলমান এবং মুক্তিকামী মানুষেরা সবাই যদি তাদের মেরুদণ্ডকে শক্ত করে প্রতিবাদকে সর্বোচ্চ জোরালোভাবে তারা অব্যাহত রাখতে পারেন, হয়তোবা গাজাবাসীর স্বার্থ কিছুটা হলেও আরো পরিষ্কারভাবে সুরক্ষিত হবে। তারপর আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন একটু হলেও গাজাবাসীর কষ্ট লাঘব করে দিন এবং তাদের জন্য উপযোগী, তাদের জন্য কল্যাণকর সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দান করুন। এরপরে প্রশ্ন করেছেন, আমি গর্ভবতী, প্রস্রাবে ইনফেকশন, বারবার প্রস্রাব হয়, এই জন্য বেশিক্ষণ ওযু ধরে রাখতে পারি না, ওযুর কষ্টের কারণে নামাজও ছুটে যাচ্ছে, এই অবস্থায় কি আমি তায়াম্মুম করে নামাজ পড়তে পারবো? বোন, বারবার ওযু করতে হয়, এই অজুহাতে আপনি তায়াম্মুম করতে পারেন না। আপনি যদি ওযু করতে অপারগ হন তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করতে পারবেন। একটু কষ্ট হয় সেটার জন্য আপনি তায়াম্মুম বারবার করতে পারেন। এখন কথা হলো যে গর্ভবতী অবস্থায় আপনার মুভমেন্ট করা যদি অনেক কঠিন হয় তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে জোহর ওয়াক্তের শেষ ওয়াক্তে গিয়ে আপনি ওযু করে একসাথে যদি জোহর আসর পড়ে ফেললেন, এবার শেষ ওয়াক্তে গিয়ে পড়লেন আর আসর প্রথম ওয়াক্তে পড়লেন, তো এভাবে কাছাকাছি 2 ওয়াক্ত নামাজ আপনি পড়তে পারেন। মাগরিব এশার ক্ষেত্রে এটা করতে পারেন। এভাবে আপনার কষ্ট কিছুটা লাঘব করতে পারেন। কিন্তু ওযু করার সক্ষমতা যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আপনি ওযু না করে তায়াম্মুম করবার যে সুযোগ আপনি চাচ্ছেন সেটি আসলে করার সুযোগ নেই। এটা তখনই করতে পারেন যখন ওযু করার কোনো ক্ষমতা আপনার থাকবে না। এরপরে প্রশ্ন করেছেন কাঠগোলাপ এআইডি থেকে, আপনি বাসর রাতে নামাজ পড়া কি জরুরি? জরুরি হলে পড়ার পদ্ধতি কি? এর জন্য কি আলাদা কোনো নিয়ম আছে? এর উত্তর হলো যে বাসর রাতে 2 রাকাত নামাজ পড়া স্বামী স্ত্রী নবদম্পতি তাদের জন্য এটা ফরজ কিংবা ওয়াজিব বা আবশ্যক কোনো কিছু নয়। এটাকে মুস্তাহাব বলেছেন উলামা ইকরাম। অতএব সাধারণ নফল নামাজের মতো 2 রাকাত নামাজ পড়তে হবে, এর জন্য আলাদা কোনো নিয়ম নেই, আলাদা কোনো সিস্টেম বা পদ্ধতি আলাদা করে বলা নেই। বিধায় 2 রাকাত নামাজ সাধারণ নিয়মে স্বাভাবিক নিয়মে পড়লেই মুস্তাহাব আদায় হয়ে যাবে, আর কোনো কারণে যদি না পড়ে থাকেন কেউ তাতেও কোনো গুনাহ হবে না। সম্প্রতি ফিলিস্তিনকে বিভিন্ন দেশ স্বীকৃতি দিয়েছে, এই তালিকায় যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশও আছে। এতে আপনি আশার আলো দেখতে পান কিনা? আলহামদুলিল্লাহ, এই সমস্ত দেশগুলো যেমন স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে, সেই সাথে ইউরোপের অনেক দেশ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বেশ কড়া এবং জোরালো ভাষা প্রতিবাদ জানিয়েছে। যদিও এই অভিশপ্ত দেশটির সরকার প্রধান ইতোমধ্যে বলেছে যে অনেকেই প্রকাশ্যে তাদের সমালোচনা করলেও গোপনে তাদেরকে প্রশংসা করে। যদিও এই মিথ্যাবাদের কথা কতটা বিশ্বাসযোগ্য সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে এই যে বাহ্যিক স্বীকৃতি দেওয়া হয়েছে ফিলিস্তিনিদেরকে এবং তাদের জন্য যে
অনেক অমুসলিম দেশগুলো পর্যন্ত সমবেথী হচ্ছে, এটি কিছুটা হলেও সান্ত্বনার কাজ দিবে। তবে এটি তাদের মুক্তির পথকে ত্বরান্বিত করে দিবে বা তাদের মুক্তির নিশ্চয়তা দিবে সেরকম তো কোনো বিষয় নয়। এই অভিশপ্তদের আগ্রাসন যতক্ষণ পর্যন্ত বন্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মৌখিক সমর্থন বা মৌখিক স্বীকৃতি দেওয়া আসলে তেমন কোনো ফল বয়ে আনবে না। তারপরও এই স্বীকৃতি কার্যকর হোক, এটা মৌখিক স্বীকৃতি শুধু না থাকুক, এবং তাদের মুক্তির পথ আরো সুগম হোক, সে দোয়া যেমন আমরা করছি, তেমনি ভাবে এই অর্থে এবং সেই কারণে যে তাদের মুক্তির পথ একটু হলেও সুগম হতে পারে তার জন্য চেষ্টাটা অন্তত শুরু হয়েছে। সুধারণা করে এখানে যারা যে সমস্ত দেশগুলো তাদেরকে স্বীকৃতি দিয়েছে তাদেরকে অবশ্যই সাধুবাদ আমরা জানাই। তবে এটা আমাদের মনে রাখতে হবে যে অভিশপ্তরা তাদের এই ঘৃণ্য কর্মকাণ্ড এবং জুলুমের বিভিন্ন ধাপে ধাপে এসে আমাদের চোখে তুলে দেওয়ার নানা মৌখিক চেষ্টাও তারা করে, সেরকমটি যেন এক্ষেত্রে না হয়, বরং এক্ষেত্রে যেন সত্যিই এই মাজলুম মানুষদের মুক্তির পথ সুগম হয়। আমরা সে দোয়া রব্বে কারীমের কাছে নিবেদন করছি। এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আবরার মোহাম্মদ লাবিব, আপনি লিখেছেন, সৎ মেয়ের জামাইয়ের সাথে কি সৎ শাশুড়ি দেখা করতে পারবেন? সৎ মেয়ের জামাইয়ের সাথে সৎ শাশুড়ি দেখা করতে পারবেন না, কারণ তিনি মাহরাম নন, বিধায় তার সাথে দেখা করতে পারবেন না, বরং পর্দা তার সাথে মেনটেন করতে হবে। এরপরে ফাহিমা সুলতান, আপনি লিখেছেন, আমি রোজা রাখতে পছন্দ করি, তাই নফল রোজা রাখি, কিন্তু আমার আব্বু আমার সুস্থতার কথা চিন্তা করে একটানা রোজা রাখতে মানা করেছেন। এমত অবস্থায় একটানা রোজা রাখলে পিতার বিরুদ্ধাচরণের দায় আমি গুনাহগার হব কিনা? ফাহিমা সুলতানা, আপনার প্রশ্নের উত্তর হলো যে নফল রোজা রাখতে গিয়ে আপনার শরীরে অসুবিধা হতে পারে, স্বাস্থ্যগত যৌক্তিক দিক চিন্তা করে আপনার বাবা যদি আপনাকে নিষেধ করে থাকেন তাহলে তার নিষেধাজ্ঞা আপনার মেনে চলা অবশ্য কর্তব্য। এক্ষেত্রে আপনার জন্য নফল রোজা রাখার চেয়ে তার নির্দেশ মানাটা বেশি গুরুত্বপূর্ণ। তার নির্দেশ লঙ্ঘন করলে আপনি গুনাহগার হতে পারেন। প্রখ্যাত একজন গায়ক সঙ্গীত থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার মনোভাবের কথা জানিয়েছেন, এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে এটাকে ভণ্ডামি মনে করছেন। এসব ক্ষেত্রে মুসলিম হিসেবে আমাদের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত? প্রথম কথা হলো যে সঙ্গীত চর্চার যে কাজটা তিনি দীর্ঘদিন থেকে করে আসছেন, শরিয়ার দৃষ্টিকোণ থেকে একজন মুসলমানের জন্য এটা হালাল বা বৈধ কোনো বিষয় নয়। যেটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন সেটা ঈমানদার কখনো নিজের জন্য নির্বাচন করতে পারেন না। অতএব তিনি এই বোধোদয় থেকে যদি ফিরে আসেন সেটা অনেক বেশি প্রশংসার দাবি রাখে। তিনি ঠিক কোন চিন্তা থেকে ফিরে এসেছেন সেটা পুরোপুরি পরিষ্কার না হলেও সুধারণা আমরা করতেই পারি যে তার মধ্যে এ ধরনের বোধ হয়তো কাজ করেছে। তিনি ইতিপূর্বে হজ করেছেন এবং আরো বিভিন্ন ভালো কথা তার থেকে বিভিন্ন সময় দেখা গেছে, এবং তার মনোভাব কিছুটা হলেও আন্দাজ করা গেছে যে তিনি হয়তো এই দৃষ্টিকোণ থেকে বা এই চিন্তা থেকে করেছেন। যদি সেটি হয়ে থাকে তাহলে সেটা অনেক বেশি সাধুবাদ পাওয়ার উপযুক্ত। আল্লাহ তাআলার কাছে এর জন্য তিনি অবশ্যই রিওয়ার্ড পাবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে তার সিদ্ধান্তের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। বাংলাদেশের মানুষজনের মধ্যে যারা সমালোচনা করছে তাদের তার আমি মনে করছি যে এই সমালোচনাটা শুধু অযৌক্তিকই নয়, এটি তার ব্যক্তির স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপের শামিল। একজন মুসলিম তার আল্লাহর বিধানকে মেনে অথবা অন্য কোনো কারণে হলেও তিনি যদি কোনো সিদ্ধান্ত নেন তাহলে সেক্ষেত্রে তাকে নিয়ে বাজে কথা বলা, বিশেষ করে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের মাধ্যমে কারোর ক্ষতিও করছেন না, কোনো গুনাহ বা খারাপ কিছুও করছেন না। যখন খারাপ কিছু করছেন না তখন তার সমালোচনা করা এটা নিছক মূর্খতা ছাড়া আর কিছুই নয়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে তার এই সিদ্ধান্তের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন, এবং যে সমস্ত পরীক্ষা তার উপর দিয়ে যাচ্ছে বা যেতে পারে আল্লাহ তাআলা সেগুলো তাকে পরিপূর্ণভাবে অটল অবিচল রাখুন। আল্লাহ তাআলা আমাদের ভাইকে দ্বীন এবং ইসলামের জন্য পরিপূর্ণভাবে কবুল করুন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা সব ধরনের হারাম থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আহমদ ওমর ফেরদৌস নোমান, আপনি লিখেছেন, মানুষ মারা গেলে লাশের চারপাশে আগরবাতি জ্বালানো হয়, এটার বিধান কি? উত্তর হলো যে মানুষ মারা যাওয়ার পর লাশের চারপাশে আগরবাতি জ্বালানো এটা মুস্তাহাব। সুগন্ধিযুক্ত কোনো কিছু জ্বালানো, ধোঁয়া দেওয়া, সেটার ধোঁয়া দেওয়া, সে সুগন্ধি বস্তুর ধোঁয়া দেওয়া এটা মুস্তাহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুসনাদে আহমদ সহ বিভিন্ন হাদিস কিতাবে হাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষ মারা যাওয়ার পর তার লাশে 3 বার ধোঁয়া দিতে, অর্থাৎ সুগন্ধিযুক্ত কোনো কিছু পুড়িয়ে তার ধোঁয়া দিতে বলেছেন। অতএব সেই হিসাবে আগরবাতি জ্বালানোটা মুস্তাহাব এবং উত্তম কাজ। এটি অবশ্যই আমরা করতে পারি, বরং করা উচিত। আর এটাকে আমরা আবশ্যক মনে করব না, তবে এটা মুস্তাহাব পর্যায়ের। এর বাইরে অন্য কোনোভাবেও যদি সুগন্ধি দেওয়ার ব্যবস্থা করা হয় তো সেটাও আশা করি মুস্তাহাব আদায় হবে তার মাধ্যমে। এরপরে প্রশ্ন করেছেন জাসমিন আক্তার, আপনি লিখেছেন, স্বামী যদি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করেন বা বিদেশে যান, এরপর তার ইনকামের টাকা থেকে যদি স্ত্রীকে দেনমোহর বা গহনা দেন, তা গ্রহণ করা স্ত্রীর জন্য হালাল হবে কিনা? উত্তর হলো, মৌলিকভাবে তিনি সুদভিত্তিক লোন নিলে সেটা গুনাহের কথা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এরপর তিনি যদি ব্যবসা করেন, হালাল ব্যবসা, কিংবা বিদেশে যান এবং
বিদেশে যায় পরিশ্রম করে তিনি পারিশ্রমিক পান, সে টাকা তিনি স্ত্রীকে মোহর হিসাবে বা গহনা হিসাবে যদি দেন, সেটি স্ত্রী হিসাবে গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে। এরপরে প্রশ্ন হলো, এআই মানুষের জন্য সহায়ক নাকি মানুষের বিকল্প হতে চলেছে? প্রিয় দর্শক, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা যারা ডেভেলপ করেছে, এটা যারা তৈরি করেছে, তাদের উদ্দেশ্য কি? তাদের কোনো দুর্বিসন্ধি আছে কিনা? পৃথিবীতে মানুষের অপরিহার্যতাকে কমিয়ে আনা এবং মানুষের সংখ্যা কমাবার একটা প্রচেষ্টা পৃথিবীর মোড়লদের আছে, এটি নানাভাবে প্রমাণিত। এটি তারই অংশ কিনা মানুষকে আরো বেশি মূল্যহীন করার বা অপ্রয়োজনীয় করার বা মানুষ ছাড়া বা কম মানুষের পৃথিবী নির্মাণের তাদের যে স্বপ্ন, এটা তার জন্য সহায়ক কোনো উদ্যোগ কিনা সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন, বা এর পিছনে আরো কোনো দুর্বিসন্ধি আছে কিনা সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা একটা সিস্টেম, এই সিস্টেমের নিজস্বগতভাবে এই সিস্টেমের কোনো দোষ নেই। আবিষ্কারকদের কোনো অসৎ উদ্দেশ্য থাকলে সেটি ভিন্ন বিষয়, কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারি, এর সহায়তা আমরা নিতে পারি কোরআন হাদিসের আলোকে বা কোরআন হাদিসের গণ্ডির মধ্যে থেকে এর সহায়তা নেওয়াটা মৌলিকভাবে আমাদের জন্য জায়েজ। পাশাপাশি আপনার যে মূল প্রশ্ন সেটা উত্তরে আমরা বলতে চাই যে এআই এটা মানুষের জন্য সহায়ক, কখনো মানুষের বিকল্প নয়। কারণ মানুষের যে আদর্শিক ব্যাপার, মানুষের মধ্যে যে নীতি নৈতিকতার বিষয় আছে, মানুষের মধ্যে যে মানবিক মূল্যবোধ এবং বিশ্বাস এবং সংবেদনশীলতা ইত্যাদি আছে, এগুলো মানুষ ছাড়া আসলে এই আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন অথবা অন্য কোনো টেকনোলজি বলেন, এটা দিয়ে কখনো মানুষের সেই কাজগুলো হতে পারে না, বা সেই জায়গাটা কখনো পরিপূর্ণভাবে আপনার তার বিকল্প হতে পারে না। তো এই জন্য এটাকে আমরা মানুষের বিকল্প কোনো অবস্থাতে মনে করতে পারি না, তবে মানুষের জন্য এটা সহায়ক, জাস্ট এটুকু। হাবিবুল হাসান আপনি লিখেছেন, আমি টাইলসের দোকানে চাকরি করি, মালিকরা আমাদেরকে দিয়ে অনেক সময় কিছু প্রতারণামূলক কাজ করিয়ে নেন, যেমন বি গ্রেডের টাইলসকে এ গ্রেড বলে বিক্রি করা। এই চাকরিগুলো উপার্জিত ইনকাম আমাদের জন্য হালাল হবে কিনা? বা হাবিবুল হাসান, আপনার উত্তর হলো টাইলস বিক্রি করা বা টাইলস বিক্রির কাজ করা চাকরি হিসাবে এটা মৌলিকভাবে একটা জায়েজ কাজ, তবে মিথ্যা এবং প্রতারণা না জায়েজ। অতএব আপনার মালিক যতই বলুক না কেন, আপনি চেষ্টা করবেন মিথ্যা এবং প্রতারণা এড়িয়ে চলার বা এটা না করার। এবং যদি আপনি সেখানে চাকরি করতে গিয়ে নিয়মিত আপনাকে মিথ্যা বলতেই হয়, তাহলে আপনার চাকরি সুইচ করে অন্য কোনো চাকরি, সেটা আপনার জন্য কিছুটা কম সুবিধাজনক হলেও সেটাতে আপনার যাওয়া উচিত এবং চেষ্টা করা দরকার। সেই সাথে আপনার মালিকের চাপে যদি মিথ্যা বলা লাগে, তো তার কারণে আপনার পুরো ইনকাম হারাম হয়ে যাবে, ব্যাপারটা সেরকম কিন্তু না। তারপরও মিথ্যা জঘন্য অপরাধ, সেটি আপনার চাকরির সুবাদে বা চাকরির প্রয়োজনেও আপনি করতে পারেন না। অতএব আপনি এটা অ্যাভয়েড করবেন অথবা বিকল্প চাকরির পথে যাওয়ার চেষ্টা করবেন। এক যুবক যুবতী আগে হারাম সম্পর্কে জড়িত ছিল, এখন তারা সম্পর্ক হালাল করতে চায়। ছেলের পরিবার রাজি থাকলেও মেয়ের পরিবার রাজি নয়। উভয়ের মাঝে সামান্য কুফুর পার্থক্য আছে, তবে মেয়ে মানিয়ে নিতে প্রস্তুত। এই অবস্থায় তারা কি কোর্ট ম্যারেজ করতে পারবে? প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তর হলো যে বিয়েতে কুফু বা সামঞ্জস্যতা মেনটেন করার জন্য শরীয়ত আমাদেরকে নির্দেশনা দিয়েছে। যদিও সামঞ্জস্যতা মেনটেন না করে যদি বিয়ে করতে উভয় পক্ষ, বিয়ে দিতে যদি উভয় পক্ষ সম্মত হন, তো সেটা দেশে কিন্তু বিয়ে হয়ে যায়। কিন্তু ইস্যু হলো যে যিনি বিয়ে করছেন, যে পাত্র বা পাত্রী, তার কোন ফ্যামিলিতে তিনি করছেন, শেষ ফ্যামিলির সাথে তাদের সামঞ্জস্যতা, সামাজিক স্ট্যাটাসের কোনো মিল আছে কি নেই, এটা দেখবার অধিকার তার যেমন আছে, তার অভিভাবক হিসাবে মা বাবারও আছে। অর্থাৎ একজন প্যারেন্টস হিসাবে তাদের মেয়ে বা ছেলে কোথায় বিয়ে করছে, সেই ফ্যামিলির সাথে তাদের সামঞ্জস্যতা আছে কি নেই, এ বিষয়ে তাদের মতামত দেওয়ার বা চয়েস করবার ইখতিয়ার আছে। বিধায় কুফু যদি না মিলে, এরকম জায়গায় যদি ছেলে বা মেয়ে বিয়ে করে, বাবা মা সেখানে বাদ সাদার বা সেখানে বাধা দেওয়ার অধিকার ইসলাম রেখেছে। বিধায় বড় কোনো কুফুর পরিবর্তন হলে আপনার জন্য কোর্ট ম্যারেজ করা সঠিক হবে না। অনেক সময় দেখা যায় যে দিনদারিতার কারণে শুধুমাত্র বাবা মা বিরুদ্ধাচরণ করেন, সেক্ষেত্রে সন্তান বাবা মার অমতে গিয়েও বিয়ে করতে পারেন, যদি তারা দিনদারিতার কারণে কোনো পাত্র বা পাত্রীকে পছন্দ করেন, অথচ অন্য দিক থেকে ঠিক আছে, তাহলে তাদের সেই নির্দেশনাকে অ্যাভয়েড করা যেতে পারে। কারণ কোনো বাবা মা যখন দিনই স্বার্থ না বুঝেন বা দিনদারিতা তাদের মধ্যে যদি না থাকে এই লেভেলে, তাহলে সেক্ষেত্রে তাদের সেই অভিভাবকত্বের যে যোগ্যতা, সেটাই কিন্তু তারা হারিয়ে ফেলেন। এর বাইরেও মৌলিকভাবে আমরা বলে রাখতে চাই যে বিয়ের ক্ষেত্রে বাবা মা এবং পরিবারকে সম্মত করে তারপর আগানো উচিত। কোনোভাবে যদি সেটা না হয়, গুনাহ থেকে বাঁচার জন্য দুজন থেকে বিচ্ছিন্ন থাকবেন, আল্লাহর জন্য স্যাক্রিফাইস করবেন, সেটাই হওয়া উচিত। এরপরে প্রশ্ন করেছেন একজন, লিখেছেন হলো, আলিয়া মাদ্রাসাও পূজার সময় ছুটি থাকে, একদল মাদ্রাসা শিক্ষক পূজার সময় মাদ্রাসা ছুটি না দিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন।
বিষয়টাকে অনেকে সাম্প্রদায়িক মনোভাব হিসেবে আখ্যায়িত করছেন। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার কাছে মনে হয় যে যারা এই উদ্যোগ নিয়েছেন তারা মোটেও কোনো ভুল কাজ করেনি। তারা সঠিক এবং যথাযথ কাজটি করেছেন। কারণ মাদ্রাসা একটা বিশ্বায়িত প্রতিষ্ঠান। এখানে শুধু মুসলমানরাই পড়াশোনা করে। পুজোর সময় মুসলমানদের যেহেতু কোনো কাজ নেই, অতএব পুজো উপলক্ষে তাদের ছুটি দেওয়ারও কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। বিধায় তারা ছুটি না চেয়ে মূলত ভালো কাজ করেছেন বলে আমি মনে করি। তাদের এটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার। আমরা আজকাল অতিরিক্ত উদার হয়ে বা অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় উদারতা দেখিয়ে আমরা অনেক সময় দেখা যায় আমাদের নিজেদের আইডেন্টিটিও ভুলে যাই এবং সীমারেখা সবগুলো ক্রস করে চলে যাই। আমরা যাদেরকে খুশি করবার জন্য কাজগুলো করি তাদেরকে আসলে আমরা কখনো খুশি করতে পারবো না। অতএব আমরা কোরআন এবং হাদিসের সীমার মধ্যে থেকে কোরআন হাদিস আমাদেরকে অন্য ধর্মাবলম্বীদের প্রতি যতটুকু উদার হতে বলেছেন ততটুকু উদার আমরা অবশ্যই হওয়ার চেষ্টা করব। মাসকুরা মিলি আপনি লিখেছেন, আমার মুখমণ্ডলে তিল আছে, আমার স্বামী এটা পছন্দ করেন না, তিনি তুলে ফেলতে বলেছেন, এটা করা জায়েজ হবে কিনা? জীবন মাসকুরা মিলি, আপনার জন্য এটি জায়েজ হবে। আপনার স্বামী যেহেতু এটা পছন্দ করেন না বিধায় আপনি এটা রিমুভ করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, আমার আম্মার মৃত্যুর পর তার সম্পদ জমি ও স্বর্ণ এখনো বন্টন হয়নি। আমরা 4 বোন 1 ভাই। আমরা কি জমি ও স্বর্ণের অংশ বিশেষের এখন থেকে মালিক বলে গণ্য হব, নাকি বন্টনের পরে মালিক হব? আমার উপর জাকাত ও কোরবানি ওয়াজিব হবে কিনা? গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন উত্তর হলো যে আপনার বাবা কিংবা মা যিনি হন না কেন তার মৃত্যুর পর তার সম্পদে ওয়ারিস হিসাবে আপনাদের মালিকানা সাব্যস্ত হয়ে গেছে। অর্থাৎ এটা আপনাদের সম্পদ। বন্টন হওয়ার আগ পর্যন্ত, আপনার হস্তগত হওয়া বা আপনার বুঝে নেওয়ার আগ পর্যন্ত এই সম্পদের জাকাত আপনাকে দিতে হবে না এবং এই সম্পদের ভিত্তিতে আপনার উপর কোরবানি আবশ্যক হবে না। আপনার কাছে যদি অন্য সম্পদ থাকে যেটার ভিত্তিতে আপনার কোরবানি আবশ্যক হবে তাহলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই সম্পদের ভিত্তিতে আপনার উপর না কোরবানি না জাকাত কোনটা বর্তে হবে যদি সেটি বন্টন না হয় বা আপনার হাতে এটা বুঝে না আসে। কিন্তু আপনার মালিকানা সাব্যস্ত হয়েছে আপনার বাবা কিংবা মায়ের মৃত্যুর সঙ্গে সঙ্গেই এবং কোনো মানুষের মৃত্যুর পর তার সম্পদ বন্টনে গড়িমসি করা বা দেরি করা উচিত নয়। দ্রুততার সাথে বন্টন করা উচিত, কারণ এটি বন্টন করতে দেরি করলে নানাবিধ আপনার বিপত্তির মতো ঘটনা আমাদের সমাজে ঘটে এবং যাদের ক্ষমতা আছে তারা দখল করে রাখে, অনেকে বঞ্চিত রাখে, আরো নানাবিধ সমস্যা তৈরি হয়। এই জন্য এই বিষয়টাতে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেওয়া দরকার। এরপরে প্রশ্ন হলো, কদিন পর পর পাহাড়ে বসবাসরত সাধারণ মানুষ নির্যাতিত হওয়ার খবর আসে। সম্প্রতি একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি বেশ জটিল হয়েছে। সেটাকে কেন্দ্র করে সেখানে অস্থিরতা বিরাজ করছে। দেশে একজন দায়িত্বশীল নাগরিক এবং আলেম সমাজের প্রতিনিধি হিসাবে বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এই বিষয়ে মৌলিকভাবে আমরা বলতে চাই যে দেশের পাহাড় হোক আর সমতল হোক, সর্বত্র নারী শিশু সবার নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্ষণ, গণধর্ষণ, হামলা এই জাতীয় বিষয়গুলোকে দমন করা এটা সরকারের কর্তব্য। সেটা সরকারের সংশ্লিষ্ট মহলগুলো সর্বোচ্চ চেষ্টা করবে, সেটা আমরা মনে করি। কিন্তু বিশেষভাবে পাহাড়ে এই জাতীয় ঘটনাগুলোর সাথে, বিশেষ করে এগুলোর পেছনে যে অপশক্তিগুলো অনেক সময় কাজ করে, সেগুলোর সাথে বাংলাদেশের সার্বভৌমত্বের সম্পর্ক অনেক গভীরভাবে জড়িত, যার কারণে সেগুলোকে বিশেষ গুরুত্বের সাথে দেখা দরকার এবং এর পেছনে কোনো অপশক্তি থাকলে সেটাকে কঠোর হস্তে দমন করা দরকার। বিশেষ করে বিচ্ছিন্নতাবাদী যে অংশটা আছে বিভিন্ন দেশের ইন্ধনে, যারা আমাদের দেশের পাহাড়ি অঞ্চলকে বিচ্ছিন্ন করতে চায়, খ্রিস্টান মিশনারিগুলো সেখানে কাজ করছে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সেখানে ভূমিকা আছে, অনেক অপশক্তি সেখানে কাজ করছে আমরা জানি। অতএব এরকম পরিস্থিতিতে কোনো ঠনকো অজুহাত তুলে সেখানে কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা কিনা সেটা খতিয়ে দেখা দরকার। বিশেষ করে যেই শিশু ধর্ষণের কথা বলা হচ্ছে, ইতিমধ্যে গণমাধ্যমের মারফত আমি যতটুকু মনে পড়ে দেখতে পেয়েছি যে তদন্তের মাধ্যমে সেখানে ধর্ষণের কোনো প্রমাণ মেলেনি। অতএব এ জাতীয় ইস্যুগুলোকে খুব কঠোর হস্তে দমন করা দরকার এবং সার্বভৌমত্বের প্রশ্নে সর্বোচ্চ সিরিয়াস থাকা দরকার। আশা করছি যে সংশ্লিষ্ট মহল সেটি করবেন এবং আমরাও সাধারণ মানুষ প্রত্যেকে যার যার জায়গা থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ এবং ভূমিকা পালন করার চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। তারপরে যদি কোনো অন্যায় হয় সেটা কার সাথে হয়েছে, কে করেছে, সেটা বিবেচনা না করে কঠোর হস্তে পাহাড় সমতলে সব জায়গায় অন্যায় দমন করতে হবে। আমাদের পুরো পরিবার হিন্দু থেকে মুসলিম হয়েছে, আমাদের আত্মীয় স্বজনরা মেনে নিতে চায় না, তারা নানা ঝামেলা সৃষ্টি করছেন, তাদের সাথে সম্পর্ক না রাখলে গুনাহ হবে কিনা? অতএব পিতামাতার সাথে সাধারণ অবস্থাতে আপনি সম্পর্ক রাখার চেষ্টা করবেন, তবে তাদের সাথে সম্পর্ক রাখতে গেলে তারা আপনাদের যদি ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেটা আবশ্যক নয়। আর পিতামাতা ছাড়া অন্যান্য যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে সম্পর্ক আত্মীয় স্বজন হিসাবে, রক্ত সম্পর্কে আত্মীয় স্বজন হিসাবে রাখার চেষ্টা করবেন। কিন্তু এই ক্ষেত্রে একই কথা যে সেটা যদি আপনার কোনো ক্ষতির কারণ হতে পারে বলে মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি সম্পর্ক না রাখলেই
গুনাহ হবে না। এরপরে প্রশ্ন হলো, বিবাহ বা ওয়ালিমার দিনে শুধু সৌন্দর্যের জন্য গেট বানানোর, সাজসজ্জা বাতি লাগানো বিধান কি? শুধু সৌন্দর্যের জন্য যদি গেট তৈরি করা হয়, সেখানে যদি অপচয় না হয়, সাধারণত একটা গেট করতে যে পরিমাণ টাকা খরচ করা হয়, সাধারণভাবে একটা গেট যেভাবে তৈরি করা হয় সেটার চাইতে যদি অস্বাভাবিক পর্যায়ে টাকা পয়সা খরচ করা হয়, সেখানে অপচয় অপব্যয়ের মতো বিষয় থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই অনুচিত এবং নাজায়েজ হবে। এটা নির্ভর করবে যে কিভাবে এটি করা হচ্ছে, এখানে অতিরঞ্জন হচ্ছে কিনা, সীমা লঙ্ঘন হচ্ছে কিনা, সেটা দেখার বিষয়। প্রত্যেকবার পুজো এলেই একটা স্লোগান শোনা যায়, ধর্ম যার যার উৎসব সবার। এই ধরনের স্লোগানের শরিয়ার বিধান কি? এই স্লোগান সম্পর্কে এর আগে আমরা বারবার মন্তব্য করেছি যে ধর্ম যার যার উৎসব সবার সবার, এটি কোনো ইমানের সাথে, ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ কোনো স্লোগান নয়। ধর্ম যার যার উৎসবও তারই হবে। উৎসব যেহেতু ধর্মীয়, অতএব সেখান থেকে উৎসবকে ধর্ম থেকে আলাদা করার কোনো সুযোগ কিন্তু নেই। ফলশ্রুতিতে এরকম কোনো উৎসবে সামিল হওয়া মানে হলো সে ধর্মের মানুষের সাথে আপনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে হলো একাত্মতা পোষণ করা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন। একটা হাদিসে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে, মান কাসারা সাওদা কওমিন ফামিনহুম, যে ব্যক্তি কোনো শ্রেণী মানুষের, কোন ধর্মের মানুষের মাঝে গিয়ে তাদের দল ভারী করবে, তাদের উৎসবে আপনি গেলেন, গিয়ে সেখানে তাদের দল ভারী করলেন, তো সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফামিনহুম, যে ব্যক্তি কোনো জাতির, কোন ধর্মের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। অতএব আপনি তাদের উৎসবে গিয়েছেন, তাদের সাথে মিশে একাকার হয়েছেন, তাদের মতো হয়েছেন, তাদের মতো তাদের একজন হয়ে যাওয়ার যে চেষ্টা আপনি করেছেন, এটা আপনি সাদৃশ্য গ্রহণের চেষ্টা তো এখানে অবশ্যই হয়েছে, যার কারণে এটি অবশ্যই গর্হিত কাজ হবে। বরং তারা তাদের উৎসব পালন করবে, একজন মুসলিম হিসেবে আমরা সেখানে কোনো বাধা সৃষ্টি করব না এবং কাউকে সেখানে কোনো প্রকার অনভিপ্রেত কিছু করে গোলা পানিতে মাছ শিকার করার সুযোগ দেব না। সে ব্যাপারে আমরা সতর্ক থাকবো, সেটি ভিন্ন বিষয়। কিন্তু উদারতার নামে আমরা উদাসীন হওয়ার কোনো সুযোগ নেই। এটি আমাদের ইমান নিয়ে টানাটানি দিতে পারে যদি এরকম স্লোগানকে আমরা বাস্তবায়ন করি, কিংবা এরকম স্লোগানে যদি আমরা বিশ্বাস করি। এরপরে প্রশ্ন হলো, একজন নারীর শ্বশুর বাড়িতে ভিটে আছে, কিন্তু সেখানে স্থায়ীভাবে থাকার ইচ্ছে নেই, শুধু মাঝে মাঝে যাতায়াত করবে। সফরের দূরত্ব অতিক্রম করে সেখানে গেলে কি তিনি মুসাফির হবেন এবং নামাজ কসর পড়বেন? আর যদি বাবার বাড়ির সম্পদের অংশ পেয়ে সেখানে ভবিষ্যতে স্থায়ীভাবে থাকার নিয়ত করেন, তবে সেখানে গেলে কি পূর্ণ নামাজ পড়বেন নাকি কসর করবেন? প্রথম কথা হলো যে, নারী তিনি শ্বশুর বাড়িতে, স্বামীর সাথে, স্বামীর বাপের বাড়িতে যে ভিটা বাড়ি আছে সেখানে যদি যান, সেখানে যদি তিনি মেহমান হিসাবে বেড়াতে যান, তাহলে সেক্ষেত্রে সেখানে তিনি কসর করবেন। আর যদি তাদের সেটা স্থায়ী ঠিকানা হয় কিংবা বর্তমান ঠিকানা হয়, দুটার একটা। স্থায়ী ঠিকানা বলতে এটাই তাদের মূল ঠিকানা, ভিটে বাড়ি, এইটাই তাদের পাসপোর্টে বিভিন্ন জায়গায় স্থায়ী ঠিকানা তারা উল্লেখ করেন, আর শহরে তারা হয়তো ভাড়া বাড়িতে থাকছেন, যেটা অস্থায়ী ঠিকানা তাদের, তাহলে সেক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসাবে সেখানে গেলে তারা পুরো নামাজ পড়বেন। আর যদি এরকম স্থায়ী ঠিকানা বরং শহর তাদেরটা স্থায়ী ঠিকানা হয়, আর এখানে তারা শুধুই মেহমান হিসাবে যান, তাহলে সেক্ষেত্রে সেখানে কসর পড়বেন। আর একজন নারী বাবার বাড়িতে যে সম্পদ পেয়েছেন, সেখানে তিনি যদি তার নিজের ফ্যামিলির থাকার ব্যবস্থা করেন এবং সেটাও তাদের থাকার একটা জায়গা হয়, সেখানে বসবাস করেন, তাহলে সেটা তাদের স্থায়ী ঠিকানা হিসাবে সেখানে তারা পুরো নামাজ পড়বেন। কিংবা সেখানে তারা আলাদা থাকার বন্দোবস্ত আছে, মাঝে মধ্যে এখানে এসে তিনি ফ্যামিলি থাকেন বা সময় কাটান, এটা তার নিজস্ব থাকার ঠিকানা এবং এটা তার থাকার জায়গা, মাঝে মধ্যে হলেও সেখানে থাকেন এসে, তো এটা তার একটা ঠিকানা হওয়ার কারণে এখানে তিনি পুরো নামাজ পড়বেন, নিজস্ব পূর্ণাঙ্গ ঠিকানা হওয়ার কারণে। কারণ স্থায়ী ঠিকানা কিংবা বর্তমান ঠিকানা, এটা একাধিক হতে পারে। কেউ যদি পার্মানেন্ট থাকার ব্যবস্থা তার থাকে, সেখানে তিনি পুরো নামাজ পড়বেন। এরপরে প্রশ্ন হলো, স্বামী যদি তালাকের নিয়তে ফেসবুকে স্ত্রীকে ব্লক করে, তাহলে তালাক হবে কিনা? উত্তর হলো, তালাকের জন্য উচ্চারণ কিংবা আপনার লেখা, দুটার কোনো একটা জরুরি। অর্থাৎ কথা কিংবা লেখা ছাড়া কোনো কাজ দ্বারা তালাক পতিত হয় না। তো এখানে আপনি আপনার স্ত্রীকে মোবাইলে ব্লক করেছেন, সোশ্যাল মিডিয়াতে ব্লক করেছেন, এই ব্লক করাটা এটা কোনো উচ্চারণ নয়, এটা কোনো কথা নয়, এটা কোনো লেখা নয়, এটা একটা কাজ। অতএব কাজের মাধ্যমে তালাক পতিত হবে না। বিধায় তালাকের নিয়ত করেও যদি ব্লক করেন, তাহলে সেটা তালাকের কেনা বা ইঙ্গিত সূচক যে তালাক, তার আওতায় এটা পড়বে না। এরপরে প্রশ্ন হলো, একজন উপদেষ্টা বলেছেন গণিত সঙ্গীত ছাড়া ট্র্যাডিশনাল ইসলামী চর্চা প্রায় অসম্ভব। দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের কথা বলা কতটা যথার্থ মনে করেন? এই উপদেষ্টাকে আপনি জিজ্ঞেস করুন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু ফেলা থেকে নিয়ে, তার ওয়াশরুমের ভিতরে পরিচ্ছন্নতা হওয়া থেকে নিয়ে, একেবারে একান্ত ব্যক্তিগত মুহূর্তের কাজগুলো তিনি কোনটা কিভাবে করেছেন, তার বিস্তারিত বিশদ বর্ণনা যেখানে হাদিসে চলে এসেছে, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইসলাম চর্চার মধ্যে তথাকথিত এই গণিত
তথাকথিত এই সঙ্গীতের কি চর্চা তিনি করেছেন এটা জানা দরকার। গণিত এবং সঙ্গীতের কোন চর্চা করেছেন এবং সঙ্গীতের কোন ক্লাস তিনি করেছেন, কতগুলো সঙ্গীত তিনি গেয়েছেন, শিখিয়েছেন সাহাবীদেরকে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনে কারিমকে যারা কবিতা বলতে চায়, কোরআনে আল্লাহ তাআলা তাদেরকে খণ্ডন করেছেন রীতিমতো। কোরআনে কারিমে আল্লাহ তাআলার অনেক আয়াত আছে যে আয়াতগুলোর মধ্যে ছন্দের তাল আছে, কিন্তু সেটার জন্য তারা আপনার এই সঙ্গীত চর্চা করা কিংবা সঙ্গীত শেখার কাজটা এটা করেছেন বা করতে বলেছেন এরকম কোনো বড় আদৌ পাওয়া যায় কিনা। যদি না পাওয়া যায়, নাই অবশ্যই, অতএব সেক্ষেত্রে তারা কি ইসলাম চর্চা করেন নাই? অতএব এটা মূর্খতা সুলভ একটি মন্তব্য এবং ইসলাম সম্পর্কে সঠিক পড়াশোনা না থেকে বিভ্রান্তিমূলক পড়াশোনা থাকার কারণে যা হয় এক্ষেত্রে তাই হয়েছে। আমরা তার হেদায়েত কামনা করছি, আল্লাহ তাআলা তাকে আমাদের সবাইকে সঠিক পথের দিশা দান করুন। এরপর প্রশ্ন হলো, আমার এক বন্ধু ও তার কন্যা প্রবাসে আছেন, কন্যাকে সেখানে বিয়ে দেওয়া হবে, দুজন সাক্ষী উপস্থিত থাকবে, তারা চাইছেন আমি যেন দেশ থেকে ভিডিও করে তাদের বিবাহ পড়াই, এতে বিয়ে হবে কিনা? উত্তর হলো যে বরকন্যা যদি উপস্থিত থাকে, দুজন সাক্ষী উপস্থিত থাকে, তাহলে সেখানে প্রস্তাব তারা দিবেন এক পক্ষ, আর এক পক্ষ সম্মতি প্রকাশ করবেন, এটুকু বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট। অতএব মোবাইল ফোনে অডিও কিংবা ভিডিও কলের মাধ্যমে আপনি খুতবা দিলেন বা তাদের ওই প্রস্তাব সম্মতির কাজটা দূর থেকে আপনি করায় দিলেন, মূলত তারাই প্রস্তাব দিল, তারাই সম্মতি জ্ঞাপন করলো, একই মজলিসে সাক্ষীর উপস্থিতিতে আপনি দূরদেশ থেকে শুধুমাত্র কাজটা সম্পাদন করে দিলেন, যেটা একজন আলেম বিবাহ পড়ার ক্ষেত্রে করেন বা একজন কাজী করেন, তো সেটা করাতে কোনো অসুবিধা নেই, এটুকু হতে পারে এবং এর কারণে বিবাহের কোনো অসুবিধা হবে না। এরপরে প্রশ্ন হলো, ছেলে মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক থাকার সময় মেয়ে মেসেজে লিখেছে তোমার সাথে জান্নাতে যেতে চাই কসম করে বলছি, এদিকে সত্যিকারের কসম হয়ে গেছে, হয়ে গেলে এখন করণীয় কি? দেখুন, যেই কসম ভবিষ্যতে কোনো কাজ করার ক্ষেত্রে হয়, যে আমি এই কাজটা করবো আল্লাহর কসম, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই শপথ রক্ষা করা আবশ্যক। যদি কেউ রক্ষা না করেন তাহলে সেক্ষেত্রে ভঙ্গ করলে তাকে কাফারা দিতে হবে। আর এখানে যে শপথ আমরা দেখতে পাচ্ছি যে তোমার সাথে জান্নাতে যেতে চাই কসম করে বলছি, এটা ভবিষ্যতে আমি এই কাজটা করব এরকম কোনো কাজ করবার শপথ নেই, বরং এটা একটা আকাঙ্ক্ষা আছে তার ভেতরে, সেইটা তিনি কসম করে বলছেন। এক্ষেত্রে তিনি যদি সত্যি যা বলছেন সেটা তার অন্তরের মধ্যে থেকে থাকে তাহলে তিনি সত্যবাদী, এর কারণে কোনো গুনাহ হবে না, সওয়াব হবে না। আর যদি তিনি যা বলছেন অন্তরে সেটা না থাকে, শুধুমাত্র তাকে খুশি করার জন্য বলে থাকেন, তাহলে এটা গুনাহের বিষয় হবে। আর এই যে হারাম সম্পর্ক আছে, এই হারাম সম্পর্ক থেকে একজন মুসলমান বেরিয়ে আসতে হবে। এই হারাম সম্পর্কের মধ্যে একজন মুসলিম থাকতে পারে না, তিনি আল্লাহর ভয়ে এই জায়গা থেকে সরে আসা উচিত এবং তওবা করা উচিত। সেই জায়গা থেকে আমরা তাদেরকে অনুরোধ করবো তারা যেন গুনাহের এই জায়গা থেকে সরে আসেন। এরপরে প্রশ্ন হলো, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হলো, এখান থেকে ফিলিস্তিন ইস্যুতে কোনো আশার বাণী কি শুনতে পেয়েছেন আপনি? দেখুন, এই জাতীয় যত আনুষ্ঠানিকতা আছে এই সমস্ত আনুষ্ঠানিকতাগুলোতে ফিলিস্তিন ইস্যুতে নানা সময় নানা কথা হয়, নানা ভূমিকা রাখা হয়, কিন্তু তার কোনোটি আসলে ফিলিস্তিনি মানুষের মুক্তির পথকে ত্বরান্বিত করেনি। অতএব এখান থেকেও খুব বেশি আশান্বিত হওয়ার মতো কিছু নেই। তবে কিছু ঘটনা এখানে ঘটেছে, যে ঘটনাগুলো কিছুটা হলেও আমাদেরকে স্বস্তি দেয়, কিছুটা হলেও আমাদেরকে আনন্দ দেয়। তোমাদের থেকে একটা হলো যে আমরা লক্ষ্য করেছি সেখানে এই জালিম যে অপশক্তি আছে, এই জালিমদের যে নেতা, তার বক্তব্যের সময় বিশ্ব নেতারা বেশিরভাগই বা উল্লেখযোগ্য অংশ হল থেকে বেরিয়ে গেছেন। এটা দেখার মতো একটা দৃশ্য ছিল, কিন্তু এত নির্লজ্জ এরা যে এর পরও তাদের না বোধোদয় হয়, না তাদের নিজেদের রিয়ালাইজ হয় যে এত মানুষ তাদেরকে ঘৃণা করছে এবং এতটা ধিকৃত তারা, তারপরও তাদের জুলুম তারা অব্যাহত গতিতে চালিয়ে যাচ্ছে এবং তারা স্বাভাবিক জীবনে নিজেরাও ফিরতে আসলে চাচ্ছে না। আবার অপরদিকে কলম্বিয়ার যে প্রেসিডেন্ট, তার যে সাহসিকতা, তার যে ঐতিহাসিক উক্তি, সেটা একজন মুসলিম হিসাবে আমাদেরকে অবশ্যই আনন্দ দিয়েছে কিছুটা হলেও। তিনি এই ইসরায়েলি এই অভিশপ্ত এই অপশক্তির যে কর্মকাণ্ড, সেটাকে নাৎসি বাহিনীর সাথে তিনি তুলনা করেছেন এবং গাজা রক্ষায় এসে রাষ্ট্রগুলোকে সেনাবাহিনী গঠনের প্রস্তাব দিয়েছেন। তার বক্তব্য দিয়ে আসার সময় ব্রাজিলের প্রেসিডেন্ট তাকে জড়িত মাথায় চুমু খেয়েছেন, এটাও বেশ সুন্দর এবং দেখার মতো একটা দৃশ্য ছিল। যাই হোক, এগুলো আমাদের খুবই সাময়িক আনন্দের কারণ হয়, কিন্তু আসলে গাজাবাসীর বা ফিলিস্তিনের মানুষের কষ্ট দূর করার ক্ষেত্রে এগুলোর তেমন কোনো ভূমিকা, কার্যকর ভূমিকা সেরকম একটা আমরা দেখি না কখনো। আল্লাহ রাব্বুল আলামিন অবস্থার পরিবর্তন ঘটান, আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করুন, আমাদের সক্ষমতা দান করুন, আমাদের ঈমান এবং বিবেককে আল্লাহ তাআলা জাগিয়ে দিন এবং আল্লাহ তাআলা এই অপশক্তির ধ্বংসকে আমাদের দেখে যাওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমাদের বিল্ডিং এর সবাই পিকনিকে যাচ্ছে, সবাই টাকা দিয়ে যোগ দিচ্ছে, কিন্তু দুজন ব্যক্তি সরাসরি সুদভিত্তিক লেনদেনের সাথে জড়িত, সামাজিকতা রক্ষার জন্য কি তাদের সাথে একসাথে পিকনিক করা যাবে? দেখুন, কোন পিকনিক যখন হালাল হারাম দুই রকমের টাকাই ব্যবহার হবে, সেটা অ্যাভয়েড করাটা আপনার জন্য উত্তম তাকওয়ার দাবি হবে।
আর যদি যারা সুদের কারবারের সাথে জড়িত, তারা যদি অন্য হালাল উপার্জনও হাতে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে যোগ দিতে পারেন। এরপরও অ্যাভয়েড করতে পারলে সেটা ভালো হয়। কেউ যদি প্রতি বৃহস্পতিবার ও সোমবার রোজা রাখে কিন্তু কোনোদিন সাহারি খেতে না পারে এবং ঘুমের মধ্যে রোজার নিয়ত করে, তাহলে রোজা হবে কিনা? উত্তর হলো যে রোজার নিয়ত ঘুমের মধ্যে করলে হবে না, বরং রোজার নিয়ত জাগ্রত অবস্থায় করতে হবে। ঘুমের মধ্যে বলতে স্বপ্নে নিয়ত করেছেন, এরকম হলে সেটা রোজা হিসেবে বিবেচিত হবে না। তবে নফল রোজার নিয়ত দিনে দুপুর আগ পর্যন্ত করা যায় বিধায় আপনি সারি খেতে পারেন নাই, দুপুরের আগ পর্যন্ত সময়ের মধ্যে আপনি কিছু না খেয়ে থাকলে, কিছু পান না করে থাকলে আপনি যদি রোজার নিয়ত করেন তাহলে যথেষ্ট হবে। ফরজ রোজা অবশ্য রাত থেকে নিয়ত করতে হবে। আর সারি খাওয়া যেহেতু রোজার জন্য আবশ্যক বা ফরজ ওয়াজিব কিছু নয় বরং সুন্নত, অতএব আপনি সারি ছাড়াও যদি রোজা রাখেন রোজা হয়ে যাবে, যদিও সারি করে রোজা রাখাটা উত্তম। বাংলাদেশের কয়েকজন আলেম সম্প্রতি আফগানিস্তান সফর করেছেন। তারা আফগানিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়েছেন। বিষয়টাকে যৌক্তিক মনে করেন কিনা? প্রথম কথা হলো, আফগানিস্তান ভৌগোলিকভাবে আমাদের খুবই নিকটবর্তী একটি দেশ এবং ভৌগোলিকভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা একটি দেশ। দ্বিতীয়ত, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এবং আফগানিস্তানের মানুষজন মুসলমান। ঐতিহাসিকভাবে এবং বাস্তবতার নিরিখে তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা জরুরি। বিশেষ করে সেখানে একটা সরকার, টেকসই একটা সরকার আছে এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে একটা সরকার তাদের কার্যক্রম পরিচালনা করছে। কোন যুক্তিতে আমাদের দেশ তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে? রাশিয়া, চায়নার মতো অনেক দেশ তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে, তাদের স্বীকৃতি দিয়েছে এবং তাদের সাথে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান পর্যন্ত করছে। সেখানে আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে বাধাটা কোথায়? আজকের পৃথিবীর মোড়লরা যেটাকে বৈধ বলছে সেটাকে আমরা বৈধ মনে করছি, তারা যেটাকে অবৈধ বলছে সেটাকে আমরা অবৈধ মনে করছি। এই দাসসুলভ মানসিকতা আমাদের পরিহার করা দরকার। সাধারণ মানুষের পালস আমাদের দেশের কর্তা ব্যক্তিরা অবশ্যই জানেন এবং বোঝেন, কিন্তু দুর্ভাগ্য যে গণতন্ত্রের নাম দিয়ে সাধারণ মানুষের সামনে মূলা ঝুলিয়ে সাধারণ মানুষকে তারা দাস বানিয়ে রাখেন এবং সাধারণ মানুষের ইচ্ছা, তাদের আশা আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ তারা অনবরত করে থাকেন। আফগানিস্তানের সাথে যে কূটনৈতিক সম্পর্ক নেই আমাদের, সেটি সেরকম একটি কাজ। অতএব ওলামা ইকরাম যেটি চেয়েছেন বা যেটির আহ্বান করেছেন সেটি খুবই যৌক্তিক আমি মনে করি। আমাদের নানা কারণে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করাটা সময় সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে থেকে একটি। এই যে একটা অচ্ছুত ভাব যে তাদের সাথে সম্পর্ক করা যাবে না, তাদের নামও মুখে নেওয়া যাবে না, তাদের কাছে যাওয়াই যাবে না, এই অচ্ছুত ভাব আমাদের গোলামি এবং দাসত্বের যে মানসিকতা পশ্চিমাদের, সেটা থেকে কিন্তু আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে। এই জিনজির আমাদের ভাঙতে হবে এবং ভাঙা উচিত। মানুষ এভাবে পৃথিবীর শক্তিশালী মানুষদের বা মোড়লদের দাসে পরিণত হয়ে যাবে, এটা আমাদের জন্য খুবই লজ্জাস্কর একটি বিষয়। একটি দেশ ভালোভাবে তারা চলছে, তাদের দেশে শাসক এবং জনগণ তাদের মধ্যে আপনার কোনো অসুবিধা পরিলক্ষিত হচ্ছে না, অথচ পৃথিবীর মোড়লরা তাদেরকে স্বীকৃতি দেয়নি। সেজন্য আমরা তাদেরকে একটু অচ্ছুত মনে করব, তাদের সাথে মিশতে গেলেও সেটাকে অপরাধ মনে করব। এটা গোলামি সুলভ মানসিকতা ছাড়া কিছুই হতে পারে না। এরপরে প্রশ্ন, আমার বাবা মাকে অত্যাচার করেন, মা সহ্য করলেও আমি রাগের কারণে মায়ের হয়ে প্রতিবাদ করি, এতে গুনাহ হবে কিনা? উত্তর হলো যে আপনি যদি কোনো অন্যায় না করেন, বাবার প্রতি কোনো দুরাচরণ না করেন, বাবার কোনো হক নষ্ট না করেন, সীমার মধ্যে থেকে প্রতিবাদ করেন, সেটা আপনি করতে পারেন। কিন্তু খুব স্পর্শকাতর বিষয়, বাবা মার ইস্যু, একদিকে বাবা একদিকে মা, উভয় আপনার কাছে শ্রদ্ধার পাত্র। কষ্ট লাগাটা খুবই স্বাভাবিক এবং অন্যায় হলে সেটা সাধ্য অনুযায়ী বাধাও আপনি দিবেন, কিন্তু সেটা দিতে গিয়ে যেন বাবার প্রতি আপনি কোনো অসম্মান, অশ্রদ্ধা কিংবা জুলুম না করেন, সেদিকে আপনার খেয়াল রাখতে হবে। কোনো হিন্দু যদি মুসলিম হয় এবং এর কারণে যদি তার বাবা মা তাকে বদদোয়া দেয়, সেই বদদোয়াগুলো কি তার জীবনে কোনো প্রভাব ফেলবে? আমরা তো জানি বাবা মায়ের বদদোয়া কবুল হয়, বদদোয়া কবুল হয়। উত্তর হলো, বাবা মা ন্যায্য দোয়া করলে কবুল হবে। অন্যায়ভাবে যদি দোয়া করেন কেউ, তিনি যেই হন না কেন, আল্লাহ তাআলা কোনো অন্যায়কে সাপোর্ট করেন না। তো সন্তান আল্লাহর গোলাম হয়েছে, আল্লাহর দাসত্ব মেনে নিয়েছে, তাওহীদের পথে ফিরে এসেছে, এরপরে সন্তানকে বদদোয়া দেওয়াটা হলো অন্যায়ভাবে বদদোয়া দেওয়া। তো আল্লাহ তাআলা অন্যায় কোনো কিছুকে অ্যাকসেপ্ট করেন না, বিধায় এই বদদোয়া সন্তানের জন্য কোনো ক্ষতির কোনো কারণ হবে না ইনশাআল্লাহ তাআলা। ঢাকা শহরের অলিগলিতে অনেক উস্কো খুস্কো এবং চুলের জটলা পাকা মানুষ দেখা যায়। এদের কেউ কেউ পাগল, আবার কেউ সাধক সন্ন্যাসী হয়। ইতিপূর্বে সোশ্যাল মিডিয়া অনেককে দেখেছি পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালাতে। সম্প্রতি কয়েকজন পাঞ্জাবি পাজামা পরিহিত লোককে দেখা গেছে জোর করে তাদের চুল কেটে পরিচ্ছন্ন করে দিচ্ছে। বিষয় নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনা হচ্ছে। আপনার দৃষ্টিতে এই কাজটা ঠিক না বেঠিক, আপনার মন্তব্য জানতে চাই। প্রথম কথা হলো, এক্ষেত্রে বেশিরভাগ মানুষই মানসিক রোগী হয়ে থাকেন, অতএব তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবার উদ্যোগ এটা মৌলিকভাবে অবশ্যই প্রশংসনীয়। আমরা অনেক প্রতিষ্ঠানকে চিনি বা জানি, যে প্রতিষ্ঠান বা যে সংগঠন, অনেক জায়গায় অনেক তরুণরা তারা নিজেরা উদ্যোগী হয়ে এরকম মানসিক রোগী যারা আছেন তাদেরকে তারা স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে সাহায্য করছেন, সহযোগিতা করছেন এবং অনেক ক্ষেত্রে তারা সাকসেস হচ্ছেন।
অতএব এটা মৌলিকভাবে আমি দর্শনীয় বিষয় মনে করি না। বিশেষ করে আপনার জুব্বা আলখাল্লা গায়ে টুপি পরা মানুষজন যখন কোনো কাজ করে সেটা পজিটিভ হলেও সমাজের এক শ্রেণীর মানুষ এটাকে নেগেটিভ ভাবে দেখার চেষ্টা করে। কিন্তু পাশাপাশি এই পাগল ভবগুরুদেরকে আপনার ইয়ে আপনার তাদেরকে যে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা, এটার পাশাপাশি কেউ যদি এই জীবন নিজে ইচ্ছাকৃতভাবে বেছে নেয় তাহলে জোর করে তারা সেখান থেকে ব্যক্তি তার বিশ্বাসের জায়গা থেকে তিনি তার চুল কাটলে সেটা সমাজকে অস্থিতিশীল করতে পারে, সেটা তার করা অনুচিত। হ্যাঁ, অবশ্যই শরিয়া যেটাকে অ্যালাউ করে না তার বিরুদ্ধে তিনি দাওয়াতি কাজ করবেন এবং নেহের মুনকারের যে নীতিমালা আছে সেটা ফলো করে তিনি সেটাকে বাস্তবায়ন করবেন। এমন কিছু করবেন না যেটা আসলে তার কিংবা নেহের মুনকার করার যে মানুষজন আছে তাদেরকে সমালোচনার মুখে ফেলতে পারে। এরপরে প্রশ্ন হলো এমনি মাহবুব রহমান আপনি লিখেছেন, আমি একটি মসজিদে চাকরি করি, অনেকদিন এক এক বাড়িতে খাবার খেতে হয়। ওদের মধ্যে অনেকে আছে যাদের আয়ের উৎস হারাম কাজের সাথে যুক্ত, তাদের খাবার খেয়ে আমার ইবাদত কবুল হবে কিনা? ভাই মাহবুব রহমান, প্রথম কথা হলো যে আপনি যে কয়েক বাসা থেকে খাবার আসে আপনি সেটা খান, সেখানে যদি কারোর হারাম উৎস থেকে টাকা আসে, পাশাপাশি হালাল উৎস থেকেও টাকা আসে, তাহলে সেটা আপনার জন্য খাওয়া জায়েজ হবে। যদি পিওর হারাম থেকেই টাকা আসে, অন্য কোনো হালাল উৎস নেই, এরকমটি হয়, তাহলে সেক্ষেত্রে সেই খাবার আপনার অ্যাভয়েড করা উচিত। প্রয়োজনে ওই বাসাগুলোকে যে কোনো মূল্যে সেই বাসাগুলোর খাবার আপনার অ্যাভয়েড করা দরকার, তা না হলে ইবাদত কবুল হবে না এবং আপনার স্পিরিচুয়াল শক্তি বা আল্লাহর সাথে কানেকশন কমে যাবে। এরপর প্রশ্ন হলো, আমরা জানি 40 আয়োজন করা ভালো নয়, কিন্তু কেউ যদি আমাকে 40 দাওয়াত দেয় তাহলে যাওয়া জায়েজ হবে কিনা? উত্তর হলো যে যেটা বেদাত সেটাতে যাওয়া যাবে না। বেদাতের আয়োজনগুলোকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে। মানুষের মৃত্যুর পর তার আত্মীয় স্বজনদেরকে খাওয়ানোর যে প্রথম দেশে প্রচলিত আছে, এটি হিন্দুদের যে শ্রাদ্ধ আছে সেখান থেকে আমাদের মধ্যে এসেছে, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। বরং যিনি মারা গেছেন তার পরিবারকে এলাকাবাসী খাওয়াবেন, কয়েকদিন পর্যন্ত তাদের শোক সন্তপ্ত পরিবারকে খাবার তারা দিবেন, কিন্তু এলাকাবাসী তাদের কাছ থেকে খাবার খাবেন এরকম কোনো বিধান ইসলামে নেই। এটা পরিষ্কারভাবে বিদআত, এটা বর্জন করা উচিত। এরপর প্রশ্ন হলো, একজন নারী জানিয়েছেন তিনি তার দাম্পত্য সঙ্গীকে সীমিত বহুগামিতার সুযোগ দিয়েছিলেন। তিনি মনে করেন বহুগামিতা অপরাধ নয়, তবে সঙ্গীকে না জানিয়ে প্রতারণামূলক সম্পর্কে জড়ানো অপরাধ। সমাজের অনেকের মধ্যে এই ধরনের মনোভাব আছে। কোরআন সুন্নাহর আলোকে আপনার সুচিন্তিত মতামত কামনা করছি। প্রথম কথা হলো, যে নারীটি বলেছেন তিনি নিজেকে মুসলিম পরিচয় দেন কি আমি জানি না। যদি তিনি নিজেকে মুসলিম পরিচয় দেন তাহলে সেক্ষেত্রে তিনি এটা করতে পারেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বিবাহিত স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর সাথে সম্পর্ক করাকে হারাম করেছেন, সেখানে তিনি এটাকে অপরাধ নয় মনে করছেন। তার মানে তিনি আল্লাহর এই বিধানকে অস্বীকার করছেন, যেটা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ শামিল এবং আল্লাহকে অস্বীকার করা শামিল। তিনি যদি নিজেকে অমুসলিম দাবি করেন তাহলে সেক্ষেত্রে তার এই বিশ্বাসটা অবাক হওয়ার মতো কোনো বিষয় না। কিন্তু মুসলিম দাবিদার বা মুসলিম নিজেকে মনে করেন এরকম অনেক ভাই বোনরা আছেন যারা এই বিষয়গুলোকে দোষের বিষয় মনে করছেন না। আমাদের ইসলামটা বোঝা দরকার যে ইসলামটা হলো আল্লাহ তাআলার কাছে নিজেকে ন্যস্ত করার নাম, আল্লাহর দাসত্বকে গ্রহণ করার নাম। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের কল্যাণ অকল্যাণ আমাদের চেয়ে বেশি ভালো জানেন। তিনি আমাদের কল্যাণ অকল্যাণ বিবেচনা করে আমাদের জন্য আদেশ নিষেধ দিয়েছে। বিধায় আল্লাহর নিষেধকে আপনি মানতে পারেন না, এটা একটা লেভেল পর্যন্ত গ্রহণ করা যায়, কিন্তু আপনি আল্লাহর নিষেধাজ্ঞাকে পাত্তা দেন না কিংবা সেটাকে যৌক্তিক মনে করেন না, সেটাকে আপনি নিষিদ্ধ মনে করেন না, অন্যায় মনে করেন না, এটা হলো কুফরি। এটা যদি কেউ মুসলিম নামধারী কেউ এরকম কোনো বিশ্বাস ধারণ করেন তিনি ইমান থেকে খারিজ হয়ে যাবেন। দেখুন, যারা আল্লাহর বিধিবিধানের বাইরে গিয়ে বা আল্লাহ দাসত্বের বাইরে গিয়ে তাদের খেয়াল খুশি মতো যে লাইফ এটা চালানোর বা জীবন যাপন করার যে আপনার প্রবণতা আছে এক শ্রেণীর মানুষের মধ্যে, নিজেদেরকে যারা নাস্তিক দাবি করেন বা নাস্তিক পরিচয় দেন কিংবা কোনো ধর্মের সাথে সম্পৃক্ত করেন না, তারা মনে করেন যে তারা অনেক বেশি আধুনিক, অনেক বেশি স্মার্ট, তারা অনেক বেশি জাতে উঠে গেছেন। তাদের পরিণতি এরকম খুব করুণ হয় যে তারা যে বিশ্বাস করে সে বিশ্বাসই তাদেরকে কুরে কুরে ধ্বংস করে এবং তাদেরকে ধ্বংসের পথে নিয়ে যায়। আমরা আমাদের সমাজে অনেক বোনের কথা জানি যে বোনদের জন্য একজন মানুষ হিসাবে আমাদের কাছে খারাপ লাগা কাজ করে যে তারা আল্লাহর বিধানের বাইরে গিয়ে তারা এই জেনার পথে গেছেন এবং হালাল হারাম বাজ বিচার করেন নাই, ইসলামী লাইফস্টাইলকে তারা গ্রহণ করেন নাই, বরং বলতে গেলে ইসলামটাকেই অনেকটা তারা ইগনোর করে চলেছেন। তারা এক দ্বার থেকে আরেক দ্বারে গিয়েছেন এবং সবশেষে তারা নিগৃহীত হয়েছেন এবং একটা পর্যায়ে হয়তো তাদের রিয়েলাইজ হয়, কিন্তু তাদের ফিরে আসার সুযোগ আসলে থাকে না। এই জন্য ইসলাম ছাড়া আসলে অন্য কোনো মতবাদের মধ্যে আমাদের কোনো কল্যাণ নিহিত নেই। আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আল্লাহ তাআলার কাছে দাসত্ব পরিপূর্ণভাবে আল্লাহ দাসত্ব গ্রহণ করতে এবং আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করতে হবে। আল্লাহ আমাদেরকে সেটি তৌফিক দান করুন। বহুগামিতে কোনো অপরাধ নয় এরকম কথা মনে করা সুস্পষ্ট কুফরি, আল্লাহর বিধানকে অস্বীকার করা শামিল। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।